রেকর্ড হচ্ছে, ভিডিও ইনশাআল্লাহ প্রোভাইড করা হবে। তাহলে মূল ক্লাসে যায়, ঠিক আছে? Yes, sir. কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই লাস্টে কোশ্চেন করবেন, ঠিক আছে? Yes. লাস্টে আর কি কোশ্চেন করবেন। সবাই আমার ক্লাসে করার সময় খাতা আর কলম নোট করে রাখবেন, খাতা কলম নোট করে রাখবেন, এবং ক্লাসের যে টপিক গুলো শেখাচ্ছি বা এই করছে এগুলো নোট করে রাখবেন। যদি আমি লাস্টে যখন আমি বলবো যে আমার যারা কোশ্চেন আছে কোশ্চেন গুলো বলো, তখন কোশ্চেন গুলো বলবেন, ঠিক আছে? কারণ দেখা যাচ্ছে আপনার ক্লাসের মাঝখানে কোশ্চেন করবেন, এরকম কোনো কোশ্চেন করবেন যে কোশ্চেনটা আমি অলরেডি সামনে বলবো। আপনি একটা কোশ্চেন করছেন, আমি কোশ্চেনটা কিন্তু আপনাকে আনসারটা অটোমেটিক সামনে দিয়ে দিব, কিন্তু আপনি এটা জানেন না, আপনি কোশ্চেন করলেন, তাহলে সেক্ষেত্রে অন্যরা যারা বুঝতেছিল তাদের সমস্যা হবে। তো আপনারা কোশ্চেনটা নোট করে রাখবেন অবশ্যই। এলিমেন্টর তো ইনস্টল দিতে সবাই জানে মোটামুটি, এটা তো দেখানোর কিছু নেই। আর যেহেতু আপনারা সবাই এক রুমে আছেন, তার মানে হচ্ছে আপনারা মনে করেন যে একজন লিডার হিসেবে কথা বলবেন, যেহেতু আপনার সবাই একসাথে রুমে আছেন। আর তার যে কথা বলবে ওনার কথার সাথে যদি অমত থাকে আপনার, তাহলে আপনি কথা বলবেন, ঠিক আছে? স্পিকার তো সবার কাছে দেওয়া আছে, তো সুতরাং যাই কথা বলছে তার সাথে যদি আপনার অমত থাকে, আপনার মিলতেছে না, তখন আপনি কথা বলবেন, তাছাড়া বলার দরকার নেই। আমরা স্কিপ করে গেলাম। সেটআপ হলো। আচ্ছা, এলিমেন্টর সেটআপে এখানে ড্যাশবোর্ড আছে, এই ড্যাশবোর্ডটাকে সবাই পরিচিত তো, তাই না? যেহেতু এলিমেন্টর নাকি সাইট বানাইছেন। Yes, sir. জি। আচ্ছা, এখানে মোটামুটি ফ্রি বেশিরভাগ মানে মোটামুটি অনেকগুলো ফ্রিতে উইজেট থাকে, অনেকগুলো পেইড উইজেট আছে। যেমন এখানে জেনারেল দেখেন কিছু ফ্রি আছে, আবার এখানে কিছু এই প্লাস সরি লক চিহ্ন দেওয়া, লক চিহ্ন আছে, এগুলো কি দেখানো হয়েছে পেইড গুলা? ব্যবহার করে সবাই। হ্যাঁ, সবারই প্রো নেওয়া আছে। সবার প্রো নেওয়া আছে, মানে সবাই জানা আছে তাই না? প্রো লাইসেন্স নিয়েছেন আপনারা, তাই না? জি স্যার। লাইসেন্স তো নিছেন, ভালো হয়েছে। আমি তো এত লাইসেন্স নিই না, আমি একটু অন্যভাবে চলি। আচ্ছা, এটা হচ্ছে প্রো এলিমেন্টস, এটা ইনস্টল দিলে আমাদের প্রো লাইসেন্স হয়ে যাবে। দেখেন আমাদের কিন্তু অলরেডি এটা তো প্রো ছিল না, ছিল কি? আমরা জাস্ট এটা অ্যাক্টিভ করবো, আমাদের এটা প্রো হয়ে গেছে অলরেডি। আর ই-কমার্স তো জানি, ই-কমার্সের কাজ কি, যে ওয়ার্ডপ্রেসের ভিতরে যদি আমরা ই-কমার্স সিস্টেম নিয়ে আসতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, ই-কমার্স ইনস্টল দিতে হবে, প্লাগইন। ই-কমার্সের মেইন কাজটা কি, যদি আমরা ওয়ার্ডপ্রেসের কিন্তু বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস তৈরি করা হয়েছে ব্লগ সাইট বানানোর জন্য। ওয়ার্ডপ্রেস কিন্তু তৈরি করা হয়েছে আপনার ব্লগ এবং বিজনেস সাইট বানানোর জন্য, ই-কমার্স সাইট বানানোর জন্য ওয়ার্ডপ্রেস তৈরি করা হয়নি। যখন ওয়ার্ডপ্রেস অনেক পপুলার হইলো, তখন চিন্তা করলো যারা মালিক পক্ষ, তারা চিন্তা করলো যে যেহেতু ই-কমার্স আসতেছে, অনেক বেশি সবাই ই-কমার্স ব্যবহার করে, তখন সবাই চিন্তা করলো যে আমরা কেন ই-কমার্স নিয়ে আসি না। ওয়ার্ডপ্রেসের ভিতরে যদি ই-কমার্স দেয়, আবার ব্লগ করে, আবার সবকিছু একসাথে গুজামিল হয়ে যাবে, অনেক ফাংশনালিটি চলে আসবে। তাই এখানে কি করা হয়েছে, ই-কমার্স আলাদা একটা প্লাগইন দিয়ে দিয়েছে, যে প্লাগইনটা সেই ইনস্টল দিলে আমাদের ওয়েবসাইটটা ই-কমার্স ভিত্তিক হয়ে যাবে। তাহলে ই-কমার্স আমরা কেন ইনস্টল দিলাম, বুঝতে পারছি বিষয়টা? Yes, sir. আচ্ছা, স্কিপ গাইড, আমরা এটা স্কিপ গাইড করতেছি। এখানে কান্ট্রি, যদি আমরা আপনার ক্লায়েন্টের কান্ট্রি দিবেন, অবশ্যই আপনার নিজের কান্ট্রি দিতে চাই না, ঠিক আছে? ক্লায়েন্ট যে কান্ট্রি, ওই কান্ট্রি দিবেন। আমাদের ক্লায়েন্ট মনে করেন যে আমরা দিলাম ইউএস ডলার, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট দিলাম, গো টু স্টোর দিলাম। ওপেনিং দ্য ডোর শুরু হলো, আমাদের একটা ই-কমার্স সিস্টেম রেডি হলো। এখন হচ্ছে মেইন কথা হচ্ছে ই-কমার্স সিস্টেম ব্যবহার করতে, ই-কমার্স হিসাবে ই-কমার্স কোনগুলো এটা জানা আছে? কারণ বাংলাদেশে দারাজ আছে, যেমন আমরা যদি একটা করি চেয়ার প্রাইস বিডি লিখে সার্চ দিলাম, যে আমাদের এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসলো না, বঙ্গ ফার্নিচার, তারপরে হচ্ছে হাটিল, এগুলো সবগুলো একটা কি ই-কমার্স সাইট, দারাজ একটা ই-কমার্স সাইট, তাই না? প্রত্যেকটা বিষয় হচ্ছে একটা ই-কমার্স সাইট। তাহলে ই-কমার্স সাইট মানে হচ্ছে একটা আমাদের কি থাকবে, একটা প্রোডাক্ট থাকবে, তাই না? ই-কমার্স সাইট একটা প্রোডাক্ট আছে, যেমন এই ই-কমার্স সাইটটা কি বেসে, শুধুমাত্র চেয়ার বেসে, দেখেন অনেক চেয়ার বেস, তাদের কাজ হচ্ছে চেয়ার বেসা, তারপর হচ্ছে দেখেন ফার্নিচার জাতীয় বিষয় বেসে, বঙ্গ ফার্নিচার বোঝা যাচ্ছে কি বেসে, ফার্নিচার জাতীয় প্রোডাক্ট গুলো আছে, অন্য কোনো প্রোডাক্ট না, কসমেটিক প্রোডাক্ট আবার এখানে আসে পাবেন। আবার দেখেন দারাজ, তারা সব বেসে, এরকম কোনো প্রোডাক্ট না যে তারা বিক্রি করেন, সব ধরনের প্রোডাক্ট তারা বিক্রি করে। এটা হচ্ছে একটা মাল্টিপারপাস, যে কোনো প্রোডাক্টে তারা সেল দেয়। আর এটা হচ্ছে
সিঙ্গেল স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে তারা কাজ করে। এটা হচ্ছে কি চেয়ার নিয়ে কাজ করে। তাহলে আমাদের সাইট এটা হচ্ছে মাল্টি ভেন্ডর সিস্টেম, আর এটা হচ্ছে সিঙ্গেল ভেন্ডর সিস্টেম। সিঙ্গেল ভেন্ডর সিস্টেম কি, এই সিস্টেমে তারাই শুধুমাত্র সেল দেয়, অন্য কেউ সেল দিতে পারবে না। কিন্তু দারাজে কি করে, দারাজের কি কাজ, দারাজে কিন্তু সিঙ্গেল ভেন্ডর না। সিঙ্গেল ভেন্ডর বলতেছি কি, আপনার যেমন একটা মুদির দোকানে গেলাম, মুদির দোকানে কিন্তু মুদির দোকানদার একলাই সেল দিতেছে, অন্য কোনো ব্যক্তি সেল দিতে পারবে? আপনি যাই কি মুদির দোকানে আপনার জিনিস প্রোডাক্ট সেল দিতে পারবেন? জি না। জি না। পারবেন না। যেমন এখানে চেয়ার বঙ্গ ফার্নিচার, আর কি করে শুধুমাত্র বঙ্গ ফার্নিচারের যে চেয়ার গুলো আছে এগুলো কিন্তু বঙ্গ কোম্পানি থেকে সেল দিতেছে, কিন্তু দারাজে কারা সেল দিতেছে? দারাজে কি, দারাজে সেল দেয়? দারাজে কি প্রোডাক্ট সেল দেয়? জি না। জি না। দারাজে প্রোডাক্ট সেল দেয় না। দারাজে কি করছে, একটা সাইট বানায় রাখছে, ই কমার্স সাইট সিস্টেম। তারা কি করছে, তারা নানান ধরনের মানুষকে দিয়ে দিছে যে তোমরা কি করো, প্রোডাক্ট আপলোড করো, তোমাদের প্রোডাক্ট তোমরা এসে আমাদের কাছে সেল দাও। এতে লাভ কি, তোমরা সেল দিবা, তোমরা প্রফিট করো, প্রফিটের থেকে আমাকে কিছু অংশ দিবা, 5% 10% যত অংশ দাও আমাকে একটা অংশ দিবা। এর মাধ্যমে যে সেল দিতে সে কি পেতেছে, দারাজ নামে একটা সাইট, বিশ্বস্ত সাইট, সবাই যেখানে চিনে। কিন্তু বঙ্গ, আমি আজকে একটা খুললাম ভিডিও শপ, ভিডিও শপ তো অলরেডি আছে, ধরুন একটা এ টু জেড বা এ জেড একটা নামে কোম্পানি খুললাম, আমার এ জেড কোম্পানিকে কেউ কি প্রোডাক্ট কিনবে ওখান থেকে? কিনতে যাবে না। কারণ হচ্ছে কি, আমার নতুন প্রোডাক্ট, নতুন কোম্পানি, কেউ কিনতে যাবে না। কিন্তু যখন দারাজে আসবে, আমার প্রোডাক্ট যখন দারাজে সেল দিব, তখন চিন্তা করবো সবাই এটা দারাজের প্রোডাক্ট, তখন আমাকে কেউ চিনবে না, তাই না? তবে এখানে একটা স্টোর, এটা হচ্ছে মাল্টি ভেন্ডর সিস্টেম, আর এটা হচ্ছে কি সিঙ্গেল ভেন্ডর। সিঙ্গেল ভেন্ডর কি, যে কোম্পানিতে একটা ভেন্ডর থাকে একজনের সেল দেয়, আর মাল্টি ভেন্ডর হচ্ছে সবাই আছে সেল দেয়, কিন্তু সাইট কিনে শুধুমাত্র কমিশন নেয়। যেমন আছে ইন্টারন্যাশনাল কিছু সাইট আছে মাল্টি ভেন্ডর, যদি বলতে পারেন তার আইডিয়া আছে। ইন্টারন্যাশনাল কিছু সাইট আছে মাল্টি ভেন্ডর, যেমন আলিবাবা আছে, আলি এক্সপ্রেস আছে, অ্যামাজন। হ্যাঁ অ্যামাজন আছে, হ্যাঁ এই সাইট গুলো কি মাল্টি ভেন্ডর সাইট, আর এগুলো হচ্ছে আমাদের কি সিঙ্গেল ভেন্ডর সাইট। আচ্ছা, ওয়েবসাইট ও কমার্স মোটামুটি বুঝতে পারলাম, তাই না? Yes, sir. ও কমার্সে করে টাইপ আছে, দুটো টাইপ আছে কিন্তু অলরেডি, একটা সিঙ্গেল ভেন্ডর, একটা হচ্ছে কি মাল্টি ভেন্ডর। ওকে, আচ্ছা, তাহলে ও কমার্স প্লাগইন কেন ইনস্টল দিছি আমরা? ই-কমার্স ওয়েবসাইট বানানোর জন্য। হ্যাঁ, ই কমার্স ওয়েবসাইট বানানোর জন্য ও কমার্স প্লাগইন আমরা ইনস্টল দিছি। ওকে, আমি মোটামুটি মানে যেটুকু একটা সিম্পল ধারণা আপনাদেরকে দিলাম ও কমার্স ইনস্টলেশন বলতে, ও কমার্স সাইটটা কেন হয় ইনস্টল দিছি, ও কমার্স প্লাগইনটা। আর এইটা আমাদের ক্লাস হচ্ছে ক্যাটাগরি এন্ড ট্যাগ। যেহেতু ই কমার্স সেল দেই, তখন ই কমার্স ইনস্টল দিই, আমরা ই কমার্স বানাবো, তাহলে আমাদের অবশ্যই কি লাগবে, একটা শপ পেজ লাগবে, একটা শপ সিঙ্গেল পেজ লাগবে, আর একটা হচ্ছে কি আমাদের প্রোডাক্ট পেজ, প্রোডাক্ট গুলো অ্যাড করতে হবে। তাহলে আমরা একটাই কাজ করি, আচ্ছা আমরা একটা থিমটা চেঞ্জ করে নিই। আমরা এখানে যেহেতু এলিমেন্টর ইউজ করতেছি, সেক্ষেত্রে আমরা হ্যালো এলিমেন্টর একটা বেসিক থিম ইনস্টল দিই, ঠিক আছে? হ্যালো এলিমেন্টর একটা বেসিক থিম, মানে এই থিমটা কি অনেক পপুলার, অনেক চলে, কারণ হচ্ছে কি মানে এক্সট্রা কোনো ফাংশনালিটি নাই, যা করবেন সব নিজে নিজে করতে হবে। যেমন আগে যা ছিল এখন তাই হয়েছে, এই প্লাস সাইট থিম ইনস্টল দেওয়ার পরে এক্সট্রা কোনো কিছু আসে নাই, আসছে কি কিছুই আসে নাই, একদম না। আমাদেরকে যা কিছু করতে হবে সব নিজে থেকে করতে হবে। আমরা এগুলা নিজে থেকে করতেছি কারণ হচ্ছে আমরা ফার্স্ট টাইম করতেছি, তার মানে হচ্ছে আমাদের শিখতে হবে। কারণ আমরা এরকম একটা থিম ইনস্টল দিব না যাতে সবকিছু চলে আসে একসাথে। তাহলে আমরা জাস্ট প্রোডাক্ট গুলোর নাম লিখি এখানে। আচ্ছা, বেস্ট চেয়ার নামে একটা প্রোডাক্ট করলাম। আচ্ছা, এখানে আমরা প্রোডাক্টের ইমেজ ইনস্টল দিই। মিডিয়া টিডিয়া আপলোড করা, এগুলো তো ইমেজ আপলোড করা সবাই জানাই আছে মোটামুটি, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, আমরা এই ছবি সেটআপ দিলাম, বেস্ট চেয়ার দিলাম, প্রোডাক্টের নাম এটা কি দিলাম, প্রোডাক্টের নাম দিলাম, ঠিক আছে? এটা দিলাম প্রোডাক্টের ইমেজ ছবি। আর এখানে আমরা প্রোডাক্ট টাইপ, প্রোডাক্ট ডাটা আর কি, প্রোডাক্ট টাইপ আমরা আপাতত সিম্পল প্রোডাক্টে রাখবো, ঠিক আছে? যখন আমরা অ্যাট্রিবিউট দেবো তখন ভেরিয়েবল প্রোডাক্টে যাব, আপাতত সিম্পল প্রোডাক্টে রাখলাম। তারপরে হচ্ছে আমাদের এখানে প্রাইস দেই, ধরেন রেগুলার প্রাইস মানে কি, যেটা আমরা সেল দিচ্ছি, আর সেলস প্রাইস কি 350 টাকা। তার মানে হচ্ছে কি, এটা মানে কি 400 টাকা আমাদের প্রোডাক্টের দাম, আমরা 350 টাকা রাখতেছি, তাই না? প্রোডাক্টের দাম হচ্ছে 400 টাকা, 350 টাকা আমরা কিছু কম রাখতেছি, মানে 50 টাকা কম রাখতেছি। এখন এটাকে আমরা পাবলিশ করলাম।
তাহলে এখানে আমাদের একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেল, তাই না? কোনো ঝামেলা আছে? কোনো কারো কোনো কোশ্চেন আছে? জি না স্যার। জি না স্যার। আচ্ছা, এখানে একটা দেখেন অপশন দেখেন, এখানে কিন্তু লিঙ্কটা দেখেন অন্যভাবে আসছে। এই যে দেখেন, এখানে লিঙ্কটা কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, এখন এরকম আসার কথা ছিল লিঙ্কটা, কিন্তু লিঙ্ক এখানে গেলে কি আসতেছে? 404 মারতেছে, তাই না? এটা জি স্যার। এই সমস্যাটা ঠিক করবে কেমন? আপনাদের জানার কথা, যেহেতু আপনার ওয়ার্ডপ্রেস আগে করছেন, বলেন তো, যে কোনো একজন। পারমালিঙ্কে যেতে হবে, পার্মাল লিঙ্কে যাইতে হবে, পার্মাল লিঙ্কে যায় তারপরে পোস্ট। সেভ চেঞ্জ দিয়ে দেবো, তাই না? তাহলে হয়ে যাবে। এখন প্রোডাক্টের লিঙ্কটা চেক করি। হ্যাঁ, প্রোডাক্ট লিঙ্ক ঠিক হয়ে গেছে। আচ্ছা, আমাদের দেখানো কত কমার্স ক্যাটাগরি, আমরা ক্যাটাগরি ক্রিয়েট করি। ক্যাটাগরি দেওয়ার জন্য প্রোডাক্ট থেকে ক্যাটাগরি, ঠিক আছে? আমরা একটা ক্যাটাগরি ক্রিয়েট করি, যেমন দিলাম চেয়ার। ক্যাটাগরিতে আমাদের কি বেশ কিছু আছে, এটা হচ্ছে নাম, ক্যাটাগরির নাম, মানে যেটা আমরা দিতে চাই। আর ওটা স্লাগ চিনি তো, স্লাগ কি? স্ল্যাকটা একটু স্যার বললে ভালো হতো। স্লাগ হচ্ছে আমরা এখানে যেটা লিখবো সেটাই স্লাগ। ফুল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে স্লাগ জিনিসটা হচ্ছে এখানে আমরা যেটা লিখতে সেটা হচ্ছে আমাদের কি স্লাগ। এটা হচ্ছে আমাদের স্লাগ। যেমন এখানে চেয়ার লিখছি, আমার এখানে স্লাগ আমি কিছু লিখলাম না, ঠিক আছে? না লিখে এখানে আমরা একটা ইমেজ আপলোড দিই, একটা ইমেজ আপলোড দিলাম, ইউজ ইমেজ, তারপরে অ্যাড নিউ ক্যাটাগরি দিলাম। এখন এটাকে আমি এডিট করি, আবার এডিট করলে দেখেন এখানে চেয়ার আসছে, এখানে চেয়ার আসছে, স্লাগ কি আসছে? চেয়ার। স্লাগ চেয়ার মানে কেমন আসলো? আমরা নামটা চেয়ার দিয়েছি তাই এখানে স্লাগ চেয়ার আসছে, ঠিক আছে? আর তেমন আর কিছু, আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারি। আপডেট স্লাগটাকে আমরা আপডেট করছি, এখন নতুন ক্যাটাগরি ক্রিয়েট করলাম। এখানে আমি দিলাম টেবিল দিয়ে এখানে একটা ইমেজ আর একটা ইমেজ দিলাম টেবিলে। এগুলো ইমেজ গুলো আমি আন্তাজে দিতেছি, ঠিক আছে? চোখের সামনে যেটা আছে রিলেটেড কোন ইমেজ দিচ্ছি না। এটা স্লাগটা আমরা চেঞ্জ করলাম, এখানে স্লাগটা দেখা যাচ্ছে, স্লাগ টেবিল, এটা স্লাগটা আমরা আপডেট করছি। এখন যদি এখানে ভিউ করি, দেখেন এখানে আসছে কি প্রোডাক্ট ক্যাটাগরি চেয়ার আপডেট। আর যদি এটা আমরা ভিউ করি, এখানে আছে প্রোডাক্ট ক্যাটাগরি টেবিল। বুঝতে পারলাম, এখানে স্লাগটা হচ্ছে কি আমাদের এখানে প্রোডাক্ট ক্যাটাগরির পরে এই পর্যন্ত আমাদের ফিক্সড প্রোডাক্ট ক্যাটাগরি বন্ধ। এরপরে যেটা আসবে এটা হচ্ছে আমাদের কি স্লাগ। এখানে আমরা যা দিব স্লাগে, আমার এরপরে এটাই আসবে। তারপর হচ্ছে ট্যাগ। ট্যাগ কিভাবে ক্রিয়েট করতে হয়? ট্যাগ আমরা এখানে ট্যাগ আসবো, ক্যাটাগরির নিচে ট্যাগ আছে, ট্যাগের নিচে আমরা দিলাম, ট্যাগের মধ্যে আমরা দিতে পারি কি দিতে পারি, এই আচ্ছা এই দেই পিসি টেবিল দিলাম, পিসি টেবিল, ঠিক আছে? দিলাম পিসি টেবিল, আর একটা দিলাম ল্যাপটপ, ল্যাপটপ টেবিল। আচ্ছা, এখানেও কিন্তু স্লাগ আছে, দেখেন সেম সিস্টেম। স্লাগ মানে তো বুঝতে পারছেন, এখন এটা বোঝানোর কিছু আছে? প্রোডাক্ট জি স্যার, বুঝতে পারছি। ট্যাগ, তারপর হচ্ছে ল্যাপটপ টেবিল, স্লাগ। এটাই স্লাগের কাজ হচ্ছে ইউআরএল, আর ফুল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যেখানে স্লাগ দিলাম, ওটার মেইন কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস ইউআরএল সিস্টেম। আচ্ছা, আমরা প্রোডাক্ট নিচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের হচ্ছে গেল কি ব্র্যান্ড, একটা ব্র্যান্ডের নাম দিতে পারি, যেমন রাজা আছে, নানান ধরনের ব্র্যান্ডের নাম দিচ্ছে, তাই না? এক একটা জিনিস এক একটা ব্র্যান্ডের। আমরা যেভাবে আরএফএল দিলাম, তারপরে দিলাম আচ্ছা এশিয়া দিলাম, ব্র্যান্ড। তারপর হচ্ছে আচ্ছা অ্যাট্রিবিউট আমরা পরে দেখবো সবার লাস্টে, অ্যাট্রিবিউট এখন দেখবো না। আমাদের কি কি সেটআপ করা দরকার ছিল? ক্যাটাগরি সেটআপ আমরা করছি, আমরা ক্যাটাগরি কিন্তু সেটআপ করছি এখানে, তাই না? জি স্যার। জি এখানে স্যার। চার্ট দিছি, টেবিল দিছি, ট্যাগ দিছি, ট্যাগ দিলাম, তারপরে দিলাম হলাম আমি ব্র্যান্ড দিছি, ব্র্যান্ডের নাম দিলাম, মোটামুটি ক্লিয়ার। এখন আমরা প্রোডাক্ট ক্রিয়েট করছি কটা, একটা। এখানে আমি দিলাম বেস্ট টেবিল নাম, আরেকটা প্রোডাক্ট ক্রিয়েট করি।
সেট প্রোফাইল মানে প্রোডাক্ট ইমেজ। আচ্ছা, টেবিল রিলেটেড কিছু একটা দিই, টেস্ট টেবিল। আচ্ছা, এইগুলো পরে দেখি, এখানে কিছু লিখলাম না, প্রাইস দিলাম হলাম 500, এখানে দিলাম 400, ঠিক আমি পাবলিশ করি। আচ্ছা, আপনার কি ওয়ার্ড এলিমেন্টের লুপ দেখছেন? এলিমেন্টের লুপ, জি না স্যার। লুপ উইজেট যেটা, জি না স্যার বুঝতে লুপ উইজেট দেখানো হয় নাই। জি না। লুপ উইজেট দেখানো হয় নাই। আচ্ছা, আমরা কি এখন হেডার ফুটার তৈরি করার সময় নষ্ট করবো নাকি জাস্ট প্রোডাক্টে সরাসরি চলে যাবো মেইন ক্লাসে? এই সাইডে তো আমাদের হেডার ফুটার দরকার নেই, আমরা জাস্ট প্র্যাকটিস পারপাস দেখতেছি, ঠিক আছে? হেডার ফুটার যা আছে তাই থাকলো, আমরা জাস্ট ভিতরে কাজগুলো দেখবো। আমরা একটা থিম বিল্ডারে চলে আসলাম, ঠিক আছে? আমাদের থিম বিল্ডার, এই একটা ই কমার্স সাইডের মেইন কাজ কি কি, মেইন কয়টা আপনারই লাগে? আচ্ছা, ই কমার্স ওয়েবসাইটে মেইন কি কি পেজ দরকার? একটা সব পেজ দরকার যেখানে প্রোডাক্ট লিস্ট থাকবে, ঠিক আছে? প্রোডাক্ট লিস্ট। আরেকটা কি দরকার? প্রোডাক্ট সিঙ্গেল পেজ। আরেকটা কি দরকার? কার্ট পেজ, চেক আউট পেজ, অ্যাকাউন্ট পেজ। এর মধ্যে দাঁড়াতে যায়, দাঁড়াতে যায়, আমরা কি লিখে সার্চ দিলাম? দাঁড়াতে, এটা লিখে সার্চ দিয়েছিলাম, তাই না? অফিস চেয়ার, অফিস চেয়ার। আচ্ছা, এটা থাক। এখানে যে প্রোডাক্ট গুলো দেখা যায় সবগুলো প্রোডাক্ট কি আমাদের কি প্রোডাক্ট লিস্টিং পেজ। এটা আমাদের কি পেজ? সব পেজ। সব পেজ বা প্রোডাক্ট লিস্টিং পেজ। আর্কাইভ পেজ বলে। একটা জিনিসের বেশ কয়েকটা নাম আছে। একটা হচ্ছে সব পেজ বলে, অনেকে অনেক ক্লায়েন্ট আইব সব পেজ লাগবে আমার, অনেক ক্লায়েন্ট কইব প্রোডাক্ট আর্কাইভ পেজ লাগবে আমার, অনেক ক্লায়েন্ট এসে কইব যে আমাকে দাও প্রোডাক্ট লিস্টিং পেজ দাও। মানে কাজ কিন্তু একটাই, পেজ কিন্তু একটাই, নাম আলাদা আর কি। মানে মানুষ একটাই, নামটা আর কি ভিন্ন ভিন্ন, এক একজন এক এক নামে ডাকতেছে, কাজও সেম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট লিস্টিং পেজ। তারপর আমি এখন এটা থেকে এটার ভিতরে আসলাম। এখন এটা কি পেজ? সিঙ্গেল সিঙ্গেল পেজ। প্রোডাক্ট সিঙ্গেল পেজ। আমি এটাকে একটু কাট করলাম, কাট করতে দিবে না, লগইন যেতেছে, কাট করতে দিবে না। আমরা কাট না করে যে কাট করি, একটু কাট করার জন্য একটা পেজ আছে, তাই না? আমরা কি কি প্রোডাক্ট কার্ডে অ্যাড করছি, তো সেটা কি পেজ হলো? কার্ড পেজ। কাট পেজ। কোন কোন প্রোডাক্ট আমাদের কার্ডে অ্যাড আছে, তাই না? আর চেকআউট পেজ কোনটা? যখন আমি যে পেজে কি করব, পেমেন্ট করব, বিল পরিশোধ করব, ওটা হচ্ছে কি আমাদের কি পেজ? চেকআউট পেজ। চেক আউট পেজ। আচ্ছা, তো মোটামুটি ক্লিয়ার। মানে বেসিক একটা ই কমার্স থিমে আমাদের কি কি লাগতেছে? এই 4টা পেজ হলে আমাদের একটা ই কমার্স সাইট তো দিয়ে দিতেছে, আর কিছু তেমন দরকার নাই যদি ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট না দেয়। আচ্ছা, এখন আমাদের থিম বিল্ডারে আসলাম। থিম বিল্ডারে আসার পরে আমরা ফার্স্ট অফ অল আমরা তৈরি করবো হলো একটা আর্কাইভ পেজ, প্রোডাক্ট আর্কাইভ পেজ। দেখেন এখানে কিন্তু এলিমেন্টাল লিখেছে প্রোডাক্ট আর্কাইভ, আর এখানে লিখেছে কি আর্কাইভ। আর্কাইভ। কখন কাজে লাগবে? যখন আমরা ব্লগ বা বিজনেস ওয়েবসাইট বানাই, তখন কিন্তু আমাদের ব্লগ লাগে। আর এটা হচ্ছে প্রোডাক্ট আর্কাইভ। আপনি যদি এখানে এসে আর্কাইভ তৈরি করে আমাদের কাজ করবে, কোনো প্রবলেম নেই। কিন্তু একজন স্পেশাল ডেভেলপার হিসেবে বা আপনার একজন জানেন এখানে আর্কাইভ প্রোডাক্ট আর্কাইভ আলাদা সিস্টেম আছে, আপনি কি হবে এখানে তৈরি করবেন, ওখানে যাবেন না। কাজ ঠিকই করবে, কাজ করবেন এরকম কিছু না, এরকম কিছু না, কাজ করবেই। তার কাজ হচ্ছে কাজ করা, হ্যাঁ কাজ করবেই। আমরা একটা বেসিক ডিজাইন দরকার হয়, তাই না? এত হাই কোয়ালিটি ডিজাইন দরকার নেই। আচ্ছা, আমি এখানে আসলাম 80 পিক্সেল 10 পিক্সেল 10 পিক্সেল দেখলাম। এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, হালকা করে একটা ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিয়ে দিন। যদি তোমরা লুপ দেখেন, লুপ নিয়ে কাজ নিতে একটু টাইম লাগবে, তাহলে আমি আর্কাইভ। আচ্ছা, এখানে প্রোডাক্ট আছে, আর একটা আছে আর্কাইভ প্রোডাক্ট।
ঠিক আছে। আচ্ছা, আমরা আপাতত আর্কাইভ প্রোডাক্টটা দেখি। প্রোডাক্ট আর্কাইভ প্রোডাক্টের কাজ মোটামুটি সেম। এখানে দুইটা পার্থক্য আছে, দুইটা এই যে দুইটাতে। এটা দেখেন কুইরি নাই, এইটাতে প্রোডাক্টে কুইরি আছে। লেটেস্ট প্রোডাক্ট, কারেন্ট প্রোডাক্ট, তারপর সেলস ফিচার্স, ম্যানুয়াল, রিলেটেড, আপসেল, ক্রস সেল, নানান ধরনের প্রোডাক্ট আমরা এখানে শো করতে পারবো। ঠিক আছে। আর আর্কাইভ প্রোডাক্টে আমাদের কি নাই, কুইরি করার কোনো অপশন নেই। তারা যেটা দিবে আমাদের ওইটাই দেখতে হবে। এটা হলো মেইন পার্থক্য, আর কিছু না। আমরা এটাকে রিলেট করলাম, আমরা আপাতত সিস্টেমটা বুঝি। ঠিক আছে, তারপরে আমরা অন্যগুলো দেখব। আমরা এখানে আসলাম, আসার পরে স্টাইলে যাই, একটু স্টাইল করি। আচ্ছা, আপনারা তো এইগুলো মোটামুটি জানেন তাই না? আপনার এখানে অপশন গুলা দেখানো মনে হয় না তাই না? 25, তারপর টাইটেল কালার, এখানে টাইটেল কালার দিলাম ব্ল্যাক, এখানে আমি দিলাম ইন্টার 25। এটা হচ্ছে প্রোডাক্ট টাইটেল, 25 বা 22 দিতে পারি। তারপরে হচ্ছে আমাদের প্রাইস কালার, ব্ল্যাক দিলাম। আর রেগুলার প্রাইস মানে যেটা আমাদের আগের প্রাইস ক্রস করা, এটা দিলাম আমরা হালকা করে একটা কালার দিই। এই প্রাইস সবসময় হালকা থাকে, যেমন এখানে আছে কি না, দাঁড়া, যেটা দেখায় নাই, বঙ্গ কি দেখাইছে, এই দেখেন বঙ্গতে আছে, দাম হচ্ছে 2640 টাকা, সরি 2650 টাকা, রাখতেছে তারা কত, 2300 টাকা। এটা হচ্ছে কি ব্ল্যাক কালার, এটা হচ্ছে কি একটা ক্রস চিহ্ন দাগ আছে, আর এটাতে নর্মাল টেক্সট আছে, আর এটা দেখেন 2600 প্রাইসটা আছে। তার মানে দেখেন আমাদের কিন্তু এরকম একটা সিস্টেম তৈরি হয়েছে। দেখেন এখানে 400 টাকাটা আমি একটু ব্ল্যাক করে দিই দুটো বোঝার জন্য। 400 টাকা উপরে একটা দাগ আছে, মাঝখান থেকে কাটা একটা দাগ আছে, তাই না? তারপরে এখানে নিচে আসছে কি প্রাইসটা চলে আসছে আমাদের সরাসরি। তাহলে কিন্তু আমাদের কিন্তু এরকমই একটা প্রাইস কাছাকাছি চলে আসলো। বা যদি কোনোটা যদি দাম কম না রাখে, তাহলে কিন্তু সরাসরি আমাদের এই নর্মাল প্রাইসটা আসবে, তখন এই দাগটা আসবে না, ডাইনামিকলি ভাবে আসবে, সমস্যা নেই। তো প্রাইসে আমি যদি এখন একটা ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দিই, ইন্টার 1616 বা 14 করলাম। বাটন মানে এড টু কার্ট বাটনের কালারটা আমরা ব্ল্যাক দিই, টেক্সট কালারটা দিলাম হোয়াইট। কভার করলে চেঞ্জ হবে, তার মানে কি হবে, এখানে আমরা দিলাম একটা রেড কালার, একটা ব্লু কালার দিলাম, টেক্সট কালার আমরা দিলাম হোয়াইট, কভার করলে কালার চেঞ্জ হচ্ছে। আচ্ছা, বক্স, বক্স হচ্ছে আমাদের প্রোডাক্টের বক্সটা কালারটা দিলাম হোয়াইট, প্যাডিং দিলাম 20 পিক্সেল, বর্ডার 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 রেডিয়াস এই যে আছে এখানে দিলাম 10 পিক্সেল। তারপরে হচ্ছে বর্ডার উইথ, বর্ডার আমরা ইউজ করলাম না, 20 পিক্সেল, কারেন্টটা কমে 15 পিক্সেল দিলাম। আচ্ছা, এখানে আছে পেজিনেশন, আচ্ছা এগুলো আমরা একটু পরে দেবো, সমস্যা নাই। তো প্রোডাক্ট চলে আসলো, প্রাইজিং চলে আসলো। আচ্ছা আচ্ছা, আমাদের আগের প্রোডাক্টটা যেমন ছিল, একটা ওই যে টান দিছিলাম জাস্ট, ওইটা থেকে এটা দেখতে অনেক বেটার লাগতেছে না ডিজাইনটা? জি স্যার। এখন আমি যেটা কোশ্চেন হচ্ছে আপনাদের কাছে, সেটা হচ্ছে এই প্রোডাক্টের ভিতরে যে ইগুলো আইটেম গুলো আছে, এগুলো সব কি একটা একটা দেখাইতে হবে আপনাদের, নাকি এগুলো আপনারা মোটামুটি পারবেন? দেখে দিলে মনে হয় স্যার একটু ভালো হয়। আচ্ছা, কলাম গ্যাপ হচ্ছে এই দুটার মাঝখানে গ্যাপটা, ঠিক আছে? দেখেন আমি গ্যাপ বাড়াচ্ছি, দুটার মাঝখানে কলাম গ্যাপটা বাড়তেছে। 10 পিক্সেল দিলাম বা 50 পিক্সেল দিলাম, 20 পিক্সেল দিলাম। লো আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রো, আমি একটা কাজ করি, রো গ্যাপ হচ্ছে হলো কলাম গ্যাপ যেভাবে দিলাম একটার সাথে একটা, রো গ্যাপ হচ্ছে এটা নিচে যে কোনো প্রোডাক্ট আছে সেক্ষেত্রে এই রো গ্যাপটা কাজ করবে, ঠিক আছে? আর হচ্ছে ইমেজ, ইমেজ হচ্ছে আমাদের এই যে প্রোডাক্ট ইমেজ, ঠিক আছে? এখন আমি প্রোডাক্ট পরিমাণ যে বর্ডার রেডিয়াস দিলাম 10 পিক্সেল। দেখেন প্রোডাক্ট ইমেজটা কি হচ্ছে, গোল হয়ে গেছে তাই না? 10 পিক্সেল গোল হয়ে গেছে। এখানে বর্ডার দিয়ে আমরা চাইলে বর্ডার দিতে পারি, 1 পিক্সেল একটা ব্ল্যাক কালার বর্ডার দিয়ে দিই আমরা, 1 পিক্সেল ব্ল্যাক কালার বর্ডার দিলাম। এটা হচ্ছে বর্ডার রেডিয়াস, আপনারা সিএসএস যেহেতু জানেন তার মানে বুঝতে পারছেন, বর্ডার রেডিয়াস হচ্ছে তার কেন্দ্রে কর্নার করা।
আর স্পেসিং, স্পেসিং হচ্ছে ইমেজের মাঝখানে ইমেজ আর হচ্ছে টাইটেলের মাঝখানে স্পেসিংটা, ঠিক আছে? জি স্যার। আর এখানে টাইটেল, টাইটেল তো বুঝতে পারছেন, টাইটেলের ফন্ট ফ্যামিলি, এটা হচ্ছে বড় টাইটেল, বড় টাইটেলের ফন্ট ফ্যামিলি, বড় টাইটেলের কালার, টাইটেলের ফন্ট ফ্যামিলি কোনটা হবে এখানে ঠিক করলে ফন্ট ফ্যামিলি পাবেন, কালার পাবেন, স্পেসিং, স্পেসিং, স্পেসিং হচ্ছে টাইটেলের নিচে যে স্পেসটা আছে স্পেসটা, আমরা এটাকে আমরা আপাতত 5 দিলাম। রেটিং, রেটিং হচ্ছে রেটিং এর কালার, রেটিং হচ্ছে প্রোডাক্টের যে রেটিং হচ্ছে, প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্ট করে কি হয় রেটিং হয়, ঠিক আছে? এই রেটিংটা যত হবে রেটিং এর কালারটা কি হবে। আর এন্ট্রি স্টার্ট কালার, আচ্ছা এটা আমরা পরে সমস্যা নাই, মিনি প্রজেক্ট ডাউন করব, মিনি প্রজেক্টের রেটিংটা আমরা দেখবো সমস্যা নেই। তো হচ্ছে কইগুলো রেটিং, রেটিং এর পর হচ্ছে প্রাইস, প্রাইসের কালার যেটা আমরা একটু আগে দেখলাম, এই প্রাইসের কালার এটা, আর প্রাইসের টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি হচ্ছে ফন্ট ফ্যামিলি, আর এটা এটা হচ্ছে রেগুলার প্রাইস, রেগুলার প্রাইস হচ্ছে আমাদের এটা যেটা কস্ট চিহ্ন দেওয়া, আর টাইপোগ্রাফি এই যে রেগুলার প্রাইসে দেখেন, আচ্ছা প্রাইসের নিচে একটা আন্ডারলাইন দেওয়া আছে, আমরা এটাকে নাম করে দিই, নাম করে গেল না, রেগুলার প্রাইস। তারপর বাটন, বাটন তো বুঝতে পারছেন, এটা অ্যাড টু কার্ট বাটনটা আমার, এখানে হচ্ছে টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার কালার, টাইপোগ্রাফি। টাইপোগ্রাফিতে আপনারা জানেন যেহেতু বোর্ড এর আগে দুটো প্রজেক্ট করছেন, টাইপোগ্রাফিতে ফন্ট ফ্যামিলি আবে যাবে যা আছে তাই। বর্ডার টাইপ, এখানে বর্ডার টাইপ দিবেন, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস তো দেখলেনই, সেখান থেকে বর্ডার রেডিয়াস যেটা আমরা যে দেওয়া আছে আমরা যেখানে 20 দিয়ে দিই, দেখেন বর্ডারটা একটা বাটন একটু গোল হলো, তাই না? টেক্সট প্যাডিং, টেক্সট প্যাডিং হচ্ছে এই যে এই দুটো মাঝখানে গ্যাপটা বাড়াই দিলাম 20, গ্যাপ বাইরে গেল, তাই না? অনেক বেশি গ্যাপ হয়ে গেছে, একটা খারাপ করতেছে 15। আমরা চাইলে এখানে ক্লিক করে আমরা এটাকে লেফট রাইট আলাদা আলাদা কালার দিতে পারি, 30, 30, 12, 12। আচ্ছা এটা হচ্ছে বাটনের নিচে স্পেসটা, উপরে স্পেসটা যখন যত দিবেন, এটা আমরা 10 দিলাম আপাতত। আচ্ছা ভিউ কাট, ভিউ কাটটা আমরা দেখবো সমস্যা নেই, ভিউ কাটে আপাতত আমরা জাস্ট টেক্সট কালার দিয়ে দেই, ব্ল্যাক কালার। ভিউ কাট আমরা একটু কাট করলে এটা ভিউ কাট চলে আসবে, এখানে একটা বক্স আসবে, বক্স হচ্ছে এই প্রত্যেকটা প্রোডাক্টের আইটেম একটা বক্স, এখান থেকে পর্যন্ত আমাদের একটা বক্স, ঠিক আছে? এই বক্সটা ডিজাইন করা হচ্ছে বক্স, এখানে বক্সের ভিতরে বর্ডার উইডথ দিতে পারেন 1 পিক্সেল, বর্ডার উইডথ দিলাম, তারপর বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, প্যাডিং মানে হচ্ছে এই যে স্পেস মাঝখানে কতটুকু গ্যাপটা চলে আসবে আমাদের, এখানে গ্যাপ চলে আসছে কিন্তু বেশি হইলো, আবার যদি 15 দেয় আর কমে গেল। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার কালার, বর্ডার কালার চাইলে আমরা এখানে কম বেশি করতে পারি, এখানে হালকা একটা বর্ডার কালার দিলাম, দিয়ে দিলাম এগুলো। বক্স শেডো দিতে পারি, বক্স শেডো বলেন তো কি সিএসএস শিখছেন? জি স্যার, এই সাইডে সেটা আসে না মনে হয় না? আচ্ছা বক্স শেডো হচ্ছে ক্লিক দিলাম, নিচে একটা শ্যাডো চলে আসলো, শ্যাডো হচ্ছে ছায়া, তাই না? তো ছায়া চলে আসলো, এখানে বক্সের নিচে ছায়া চলে আসলো। এখানে আমরা জাস্ট এটা কমাই দিলাম, পাওয়ারটা কমাই দেওয়াতে এখানে বক্স শেডোটা চলে আসছে, হালকা বক্স শেডো চলে আসছে। আমি যদি এখন একটা কাজ করি, আমরা বক্স শেডোটা দিব না, হবার করলে আমাদের বক্স শেডোটা আসবে, হবার করছি বক্স শেডো চলে আসছে। 15 হবার করার পর আমাদের বক্স শেডো চলে আসছে। তারপর হচ্ছে স্ল্যাশ ফেল, এটা হচ্ছে এই যে আমাদের সেল নামে যে বেসটা আছে, বেসের ডিজাইন যদি আমরা চাই এটা অফ করে দিতে পারি, অফ যদি চাই রাখতে পারি অন করে দিয়ে। তারপর এটা কালার দিতে পারি, টেক্সট কালার, আমরা চাইলে হোয়াইট দিতে পারি, এটা একটা ব্লু কালার একটা কালার দিই বেসটা। আচ্ছা ব্ল্যাক ডিজাইন পড়াটা তার ব্ল্যাক কালার দিলাম। এটা বর্ডার রেডিয়াস আমরা চাইলে কন্ট্রোল করতে পারি, এরকম ছোট বড় করে করতে পারতে বর্ডার রেডিয়াস। ওইটা উইথ হাইট আমরা চাইলে এটা বড় করতে পারি, অনেক বড়, আবার চাইলে ছোট করে দিতে পারবো উইথ হাইটটা। ধরুন আমরা এখানে 25 দিলাম, এখানে দিলাম হাইট দিলাম 25। আচ্ছা অনেক ছোট হয়ে গেছে, হাইট দিলাম 50, উইথ দিলাম 70, 80 বা 60। আচ্ছা একটু বেশি হয়ে গেছে আমার, দিলাম 40, দিলাম 50। আচ্ছা এবার ডিটেলস দিলাম 10। ব্যাকগ্রাউন্ড কালারটা হালকা করে একটা কালার দিয়ে, টেক্সট কালারটা দিলাম ব্ল্যাক। আচ্ছা ডিস্টেন্স আপনার কোন জায়গায় রাখতে চাইতেছেন, ঠিক আছে? জাস্ট এই ডিস্টেন্সটা, পজিশনটা চেঞ্জ হবে, সেলস সেলস আমরা ক্লোজ করে দিন যেখানে তাহলে আপনার ডানে বামে যেভাবে মুভ করাতে পারেন। আপনার এটা
এই ওদের সম্বন্ধে, আর বাকিটা মোটামুটি সবটা দেখানো হলো। আর যদি কোনো কোশ্চেন থাকে এগুলো আপনি করতে পারেন, সমস্যা নেই। সামনে বাকি প্র্যাকটিস করতে হবে, এটা এই পুরোটা প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করলে মনে থাকে। এই কোডিং এ প্রোগ্রামের কাজ হচ্ছে প্র্যাকটিস করা, যত বেশি প্র্যাকটিস করেন এত বেশি মনে থাকবে। প্র্যাকটিস করবেন না, কিছুই পাবেন না। দেখেন আমরা মোটামুটি কিন্তু একটা ডিজাইন দাঁড় করে ফেলছি, তাই না? ইয়েস স্যার। এখন কথা হলো, এখন আমি যদি এটা আমাদের সাইটের হোম পেজে যাই, হোম পেজে এলাম, কিছু আছে? জি না। কি নেই। সব পেজে যাই, এইচটিটিপি সব পেজে যাই, সব পেজে আসছে, কিন্তু আমরা যেটা করছি এটা আসছে, এটা কিন্তু আসে নাই। এটা থিম থেকে আসছে, থিমের ডিফল্ট যেটা আছে। তো এটা এখানে আসবে, কেমনে আসবে? অবশ্যই এখানে আমাদের কি হতে, কন্ডিশন, ডিসপ্লে কন্ডিশন দিতে হবে। অ্যাড কন্ডিশন, ডিসপ্লে কন্ডিশন দেখছেন আগে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে তো এটা সবার মোটামুটি জানাই আছে। ডিসপ্লে কন্ডিশন দিবেন, অ্যাড অল প্রোডাক্ট আর্কাইভ দিবেন, এখানে চলে আসবে। অল প্রোডাক্ট আর্কাইভ মানে কি হচ্ছে, যে কোনো প্রোডাক্ট এটা শো করবে। আপনারা চাইলে প্রোডাক্ট ক্যাটাগরি বাই করতে পারেন, প্রোডাক্ট ট্যাগ বাই করতে পারেন, ব্র্যান্ড চেঞ্জ করতে পারেন, সব পেজ আলাদা করতে পারেন, সার্চ পেজ আলাদা করতে পারেন। তো সবকিছু আপনাদের উপর নির্ভরশীল, আপনার নিজের ইচ্ছা যা হচ্ছে তাই করতে পারবেন। এখানে আমি রিফ্রেশ করি, আমাদের ডিজাইন চলে আসছে। জি স্যার। আমাদের ডিজাইন চলে আসছে। আচ্ছা, এখন আমাদের পেজ ক্লিক করি, এখানে আমাদের এটা সিঙ্গেল শপ পেজ, তাই না? এটা হচ্ছে কি আমাদের সিঙ্গেল শপ পেজ। এখানে তো কেউ যে কেউ একটু কাট করতে পারবে। আচ্ছা, আমাদের কাজ হচ্ছে, আজকে ক্লাস হচ্ছে হলো ক্যাটাগরি ক্রিয়েট করা, ট্যাগ আর অ্যাট্রিবিউট নিয়ে। সুতরাং আমি আজকে সিঙ্গেল শপ পেজ যাইতেছি না, ওখানে গেলে আর অনেক সময় নষ্ট হয়ে যাবে। আমরা আমাদের ক্লাসের টপিকে থাকি। আচ্ছা, তো এইভাবে করলাম। এখন কথা হলো, এখন আমরা কি কোথায় আছি? অল প্রোডাক্ট আর্কাইভ দিচ্ছি, তাই না? এখন আমি যাই, প্রোডাক্টে যাই, ক্যাটাগরিতে যাই, ক্যাটাগরি থেকে আমাদের চেয়ারে যাই। আমাদের কিছু আছে? কিছুই নেই। ইটস উই ক্যান নট ফাইন্ড হোয়াট ইউ আর লুকিং ফর, মানে আমরা এরকম কিছু একটা লিঙ্কে গেছি, যে লিঙ্কে কোনো কিছু নাই, জিরো, কোনো প্রোডাক্ট নাই, নেই। তাহলে আমরা এখানে কিন্তু, আমাদের এখানে প্রোডাক্ট আছে অলরেডি, কিন্তু আমরা দুটো প্রোডাক্ট তৈরি করছি, কিন্তু সব পেজে কিন্তু এই দুটো প্রোডাক্ট আমাদের দেখাইতেছে। আমরা আমাদের সব পেজে পাইতেছি, কিন্তু প্রোডাক্ট আর্কাইভ পেজে নাই। প্রোডাক্ট আর্কাইভ পেজ বলতে কি, যেমন এখানে অফিস চেয়ার কি আমাদের একটা কি আর্কাইভ পেজ, একটা অফিসের চেয়ার জাতীয় যত প্রোডাক্ট আছে এগুলো এখানে দেখাবে, তাই না? জি স্যার। তাহলে আমাদের বেস্ট চেয়ার নামে একটা প্রোডাক্ট আছে, তাহলে আমাদের তো এই চেয়ারটা আমাদের এখানে দেখাতে হবে, তাই না? এটা দেখাতে হবে, এটা এখানে দেখাবো কেমনে? আমরা এই প্রোডাক্টটাকে, বেস্ট চেয়ারটাকে এডিট করি। এটা যে আমাদের এখানে আনক্যাটাগরিতে টিক চিহ্ন দাঁড়িয়ে চেয়ারে টিক চিহ্ন দেবো, কোথায়? চেয়ারে। তারপর এখানে ব্র্যান্ড, এটা কোন ব্র্যান্ড? আরএফএল ব্র্যান্ড দিলাম। তারপর হচ্ছে প্রোডাক্ট ট্যাগ, প্রোডাক্ট ট্যাগ হচ্ছে এটা আপনার আনলিমিটেড, যেটা সেটা দিতে পারবেন, সমস্যা নেই। আমরা কিন্তু এখানে দুইটা প্রোডাক্ট ট্যাগ সেভ করছিলাম আগে, ল্যাপটপ টেবিল, পিসি টেবিল। আচ্ছা, এখানে আমরা আরো দুটো ট্যাগ, আচ্ছা ঠিক আছে, অ্যাড করি। ল্যাপটপ, ল্যাপটপ ল্যাপটপ চেয়ার, আচ্ছা আরেকটা চেয়ার আমরা এখানে ট্যাগ করি। যেমন আমি এখানে দেখলাম ল্যাপটপ, ল্যাপটপ চেয়ার আছে, আমরা আরেকটা অ্যাড করতে চাইতেছি, যেটা আমাদের ওখানে নাই। আমরা তাহলে এখান থেকে অ্যাড করতে পারি, যে ওখানে যাই অ্যাড করতে পারি এরকম কিছু না। আমরা দিলাম ল্যাপটপ চেয়ার, বা এখন দিলাম পিসি চেয়ার, চেয়ার, এই দুটার মাঝখানে হচ্ছে কমা আছে, আমরা চাইলে কমা বাদ দিই। একটা অ্যাড করলাম, অ্যাড করার পর এখানে দিলাম পিসি CHAI। আচ্ছা, পিসি চেয়ার নাই, আমরা অ্যাড করলাম, এখানে অ্যাড হয়ে গেল, কিন্তু সমস্যা নাই, এখানে দেখাবে। আমরা চাইলে এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরি, আমাদের এখান থেকে যে ক্যাটাগরি ক্রিয়েট করতে এরকম কিছু না, আমরা এখান থেকেও ক্যাটাগরি অ্যাড করতে পারি। আমরা ক্যাটাগরি অ্যাড করে দিই, আপডেট চেয়ার বা মডার্ন চেয়ার, অ্যাড নিউ চেয়ার। আচ্ছা, মডার্ন চেয়ারটাকে আমরা আবার এডিট করতে পারি। মডার্ন চেয়ারের ক্যাটাগরি কি হচ্ছে? চেয়ার। মডার্ন চেয়ারটা কি চেয়ার ক্যাটাগরি আন্ডারে না? চেয়ারের নিচে হচ্ছে মডার্ন চেয়ার, ফ্যাশন চেয়ার, কত চেয়ার দিতে পারি, অনেক ধরনের চেয়ার দিতে পারি। তাই হচ্ছে মডার্ন ক্যাটাগরি, এটা প্যারেন্ট শো করতে পারি, যেটা প্যারেন্টটাকে আসলে এটার মেইন ক্যাটাগরিটাকে। যেমন দেখেন আমরা এখানে চেয়ারে আসার পর এখানে এক্সক্লুসিভ, অনেক চেয়ার, হাই কোয়ালিটি অ্যাডজাস্টেবল চেয়ার,
তারপর হচ্ছে রিগেল যেটা চেয়ার, রিগেল একটা ব্র্যান্ড। তারপর হচ্ছে হলো এক্সিকিউটিভ চেয়ার। তারপর হচ্ছে বেস্ট চেয়ার। এক একটা ক্যাটাগরিতে আমরা ফেলাইতে পারি, একটা চেয়ারের আন্ডার যে কোনো চেয়ার ফেলাইতে পারি। দেওয়ার পর আমরা এটাকে আপডেট করলাম। আপডেট করার পরে এখন আমি চেয়ার আপডেট রিফ্রেশ করলাম, আমাদের চেয়ার চলে আসছে। প্রোডাক্ট কয়টা? দুইটা। প্রোডাক্ট হচ্ছে দুইটা। আসলো কয়টা? একটা। কেন আসলো? আমাদের এখানে চেয়ারে আমরা যে অ্যাসাইন করছি তাই এটা চলে আসছে। আমরা যদি চেয়ারে অ্যাসাইন না করতাম তাহলে আসতো না। ঠিক আছে? তাহলে মানে হচ্ছে কি আমরা ক্যাটাগরি ক্রিয়েট করলে হবে না, ক্যাটাগরিকে আমাদের ওই প্রোডাক্টের আন্ডারে একটা ক্যাটাগরি করতে হবে, অ্যাসাইন করতে হবে। আমরা যদি ক্যাটাগরিতে যাই, এইখানে যদি যাই এই ক্যাটাগরিতে, দেখেন এখানে কিন্তু আমাদের চলে আসছে চেয়ারে একটা প্রোডাক্ট আছে, মডার্ন চেয়ারে একটা প্রোডাক্ট আছে, কিন্তু টেবিলে কোনো চেয়ার প্রোডাক্ট নাই, জিরো। এই মডার্ন চেয়ার আমরা কই কই করছিলাম, তৈরি করছিলাম, এখানে তৈরি করছি, কই নেই। সিঙ্গেল প্রোডাক্ট পেজে এডিট করে করছিলাম, কিন্তু এটা কিন্তু এখানে আমাদের চলে আসছে। তাহলে এটা এডিট করে দিই, এডিট করে এটা একটা প্যারেন্ট সিলেক্ট করে দিলাম চেয়ার। দেখেন এখন দেখেন এটা কি হয়। দেখেন এখানে একটা স্ল্যাশ দাগ চলে আসছে, এই যে দেখেন এখানে একটা দাগ চলে আসছে স্ল্যাশ, তার মানে হচ্ছে এটা এই চেয়ারের আন্ডারে এটা আছে। ঠিক আছে? আচ্ছা এখানে দেখছি একটা একটা, তার মানে আমরা মডার্ন চেয়ারে যাই। মডার্ন চেয়ার আসার পরে এটা পাইলাম, একটা চেয়ার আছে। চেয়ারে আমরা স্লাগ চেঞ্জ করছি, চেয়ার আপডেট, যার কারণে এখানে চেয়ার আপডেট আছে। চেয়ারে গেলে কিন্তু আমরা কিছু পাবো না, তখন আমাদের 404 পেজে চলে আসবে। মানে এখানে দা পেজ ক্যানট বি ফাইন্ড, কিছুই নাই, চেয়ার আপডেট চলে আসলো। আচ্ছা এখন আমাদের কি করলাম, ক্যাটাগরি অ্যাসাইন করছি, একটা ক্যাটাগরি কিন্তু আমরা অ্যাসাইন করছি, একটা এই যে পিসি চেয়ার। আবার ক্যাটাগরি, সরি ক্যাটাগরি আমরা কাজ করছি ট্যাগে। ট্যাগে কিন্তু আমাদের কি নাই, প্যারেন্ট অপশন নাই। ট্যাগ নরমাল একটা অপশন থাকে, এখানে প্যারেন্ট ট্যান কোনো কিছু থাকে না। এখানে দেখেন আমি ভিউ করি, আমাদের প্যারেন্ট চেয়ারটা চলে আসলো, বেস্ট চেয়ার। তারপরে দেখি, তারপর আমরা ব্র্যান্ডে যাই, এই আরএফএল ব্র্যান্ডে আমরা চেয়ারটা দিছিলাম, চলে আসলো করি আরএফএল ব্র্যান্ড। একটা প্রোডাক্টই আসতেছে, তাই না? এখন আমাদের আরেকটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটাকে আমি অ্যাসাইন করি। আমাদের বেস্ট টেবিল নামে আরেকটা প্রোডাক্ট আছে, বেস্ট টেবিল প্রোডাক্টটাকে আমি একটা কাজ করি, চেয়ারের ভিতরে দিব, আবার টেবিলের ভিতরে দেবো, কিন্তু মডার্ন টেবিলে দিলাম না, মডার্ন চেয়ারে দিলাম না, সরি মডার্ন চেয়ারে, চেয়ার আর মডার্ন টেবিলে দিদি, মডার্ন চেয়ারে দিইনি। তার মানে কি হলো এখন আমাদের, বলেন তো দেখি। এখন যদি আমি চেয়ারে যাই কটা প্রোডাক্ট দেখাবে আমাকে? দুইটা। আচ্ছা মডার্ন চেয়ার, চেয়ার, চেয়ার আপডেট, রিফ্রেশ করলাম, দুটো প্রোডাক্ট চলে আসলে। মডার্ন চেয়ারে তাহলে কটা দেখাবে? একটা, কারণ আমরা অ্যাসাইন করছি কয়টা? একটা। তারপর হচ্ছে কি, আচ্ছা এই প্রোডাক্টটা আমরা শুধুমাত্র এশিয়াতে দিলাম, আরএফএল দিলাম না, আর ট্যাগ এটাতে দিলাম না, ট্যাগ এটা খালি। ট্যাগ আর হচ্ছে ট্যাগ যেটা, এটা হচ্ছে এসইওর ক্ষেত্রে অনেক বেশি কাজ করে ট্যাগটা। পুরো ট্যাগ গুগল এসইও বা সার্চ ইঞ্জিনের জন্য এই ট্যাগটা অনেক সুন্দর কাজ করে। ট্যাগ অনেকে, যেমন আমরা ফেসবুকে পোস্ট করতে হ্যাশট্যাগ দেয় কিন্তু, ঠিক আছে না? হ্যাশট্যাগের মধ্যে অনেকটা যত বেশি হ্যাশট্যাগ দিলে ওই প্রোডাক্টটা ওই স্পেসিফিক টপিকে শো করে অনেক বেশি, অনেক পার্সোনাল কাছে যায় হ্যাশট্যাগের মাধ্যমে। এটা এরকমই, প্রোডাক্ট ট্যাগটা এরকমই, প্রোডাক্ট ট্যাগ কোনো ক্যাটাগরি সিস্টেম না, এরকমই। ঠিক আছে? আচ্ছা আমাদের এই পর্যন্ত, এই ক্লাসে এই পর্যন্ত, আর কোনো কোশ্চেন আছে নাকি কিছু বলেন? ইয়েস স্যার। বলেন, আপনি বলেন। ক্যাটাগরিতে স্যার হচ্ছে আপনি ছবি অ্যাড করেছিলেন, এটা কি না হুম। করলেও হবে নাকি এমনিই করেছিলেন, ওইটা একটু জানার ছিল শুধু। আচ্ছা ছবি যেটা, এটা ডিজাইন পারপাস, আপনার ক্লায়েন্ট যদি ডিজাইনের ছবি দেয় তাহলে আপনি দিবেন, ক্লায়েন্ট যদি ডিজাইন ছবি না দেয় তার দিবেন না। ক্যাটাগরির যে ছবিটা সিলেক্ট করলেন, এটা আমি কোথায় দেখতে পাবো? ওটা আমরা দেখবো সামনে, ঠিক আছে? ওটা সমস্যা না, ওটা না কোনো প্রবলেম নেই। তারপরে অন্য কোনো কোশ্চেন? জি না স্যার, এটাই। অন্য কেউ, আরো কেউ, অন্য কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা তারপরে যাই আমরা অল পেজে গেলাম, অল পেজে যাই আমরা এখানে একটা পেজ তৈরি করি, ক্যাটাগরি পেজ। ক্যাটাগরি পেজ একটা পেজ তৈরি করলাম।
ক্যাটাগরি পেজ মানে এখানে সব ধরনের ক্যাটাগরিকে আমরা কি করবো, লিস্ট করবো বা শো করবো, ঠিক আছে? আচ্ছা, জি স্যার। আমাদের আগে যা যা সব কেটে দিলাম, বুঝ? আচ্ছা, আমরা এখানে কোন উইজেট দিয়ে করতে পারি? যেহেতু আপনার লুপ শিখেন না এখনো পর্যন্ত, তাহলে তো অনেক কিছু স্কিপ আছে আপনাদের। লুপ আইটেম, একটা লুপ Yes, আইটেম ক্রিয়েট করবো, ঠিক আছে? লুপ আইটেম কি আমরা আগে এটা বুঝি। লুপ আইটেম হচ্ছে আমরা এখানে একটা প্রোডাক্ট নিয়ে আসলাম, দেখেন লুপ আইটেমটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট আইটেম, এটা হচ্ছে আমাদের আরেকটা প্রোডাক্ট আইটেম, তাই না? দুইটা জি। হচ্ছে দুইটা প্রোডাক্ট আইটেম। এই দুইটা প্রোডাক্ট আইটেম ডিজাইন করছি কি থেকে, আমাদের যে সিস্টেম আছে ওখান থেকে ডিজাইন করছি। যেমন আমাদের ডিজাইন করা হয়েছে এই প্রোডাক্ট আর্কাইভ থেকে ডিজাইন করা হয়েছে। এখন আমার কোশ্চেন হলো, আমাদের এখানে টাইটেল আছে, প্রাইস আছে, একটু কাট আছে, আমার দরকার ডেসক্রিপশন অ্যাড করা। প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন অ্যাড করব, এটা কেমন করবেন? এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, ক্লায়েন্টের ডিজাইন আছে, এখানে ছোট ছোট কিছু লাইন আছে। এখন এখানে ছোট ছোট কিছু লাইন আছে, এই জায়গায় ছোট ছোট কিছু লাইন আছে, ছোট ছোট কিছু লাইন আছে। এই লাইনের ভিতরে আমি কি করতে পারি? প্রোডাক্ট ডেসক্রিপশন অ্যাড করতে পারি। এটা কিন্তু আমরা চাইল ইয়াতে ব্লগ সাইট ডাউন করছেন তখন দেখায় নাই। জি না স্যার। আচ্ছা, অনেকে স্কিপ কিছু অনেকটা স্কিপ করে গেছে। লুপ ছাড়া বর্তমানে আধুনিক ওয়েবসাইট তৈরি করতে পারবেন না। কারণ হচ্ছে কি, এলিমেন্টের লুপ আসছেই, তাতে একটা ডেভেলপার ইচ্ছা স্বাধীন কাজ করতে পারে, তাই না? কারণ যদি আপনাকে ইচ্ছা স্বাধীন বললো, ক্লায়েন্ট বললো এখানে একটা আমার টাইটেল দাও, বা বললো আমি এখানে একটা নাম লিখে দিব যে বাই নাও, বা বললো এখানে আমি আমি আমার নাম দিব, এমডি মেহেদি হাসান নামটা এখানে বসাই দিলাম। আপনাকে চাইলে বসাতে পারবেন এখানে, এখানে কোনো বেতন বসানোর মতো কোনো অপশন নেই। অপশন আছে এটার ভিতরে কি আপনি উইজেট টান দিতে পারবেন? এটার ভিতরে উইজেট টান দিতে পারবেন, টাইটেল দিতে পারবেন, এখানটার ভিতরে দিতে পারবেন না, দিতে পারবেন না। আপনি আপনি ইচ্ছা স্বাধীন ডিজাইন এটার ভিতরে করতে পারবেন না, কারণ এটা একটা রিকোয়ারমেন্ট আছে। আর হচ্ছে প্রোডাক্ট লুপ, যেটা যেটা হচ্ছে এটাতে আপনি ইচ্ছা স্বাধীন কাজ করতে পারবেন। এখন আমি দেখাই, আমি একটা ইমেজ অ্যাড করব, এখানে ইমেজটা অ্যাড করব, ইমেজে দিলাম আমি ক্যাটাগরি ইমেজ, ও কমার্স ক্যাটাগরি ইমেজ। তাই আমি কিন্তু একটা ইমেজ উইজেট নিয়েছি অ্যাট ফার্স্ট, আবার দেখা যাচ্ছে ইমেজ উইজেট নিলাম, ডিলিট করলাম, ডাইনামিক ট্যাগ চলে গেলাম, এখানে দিলাম ক্যাটাগরি ইমেজ। কিছু আছে? কিছুই নাই। আমার তো আমরা প্রোডাক্ট ক্যাটাগরি পেয়েছি, এখানে সেটিং এ যাব, রিভিউ সেটিং এ যাব, প্রোডাক্ট সিলেক্ট করব, কোয়েরিতে যাই, আগে কোয়েরিতে প্রোডাক্ট টেক্সোনমি সিলেক্ট করব। প্রোডাক্ট টেক্সোনমি সিলেক্ট করার পরে এখানে রিভিউতে যাব, অ্যাপ্লাই দিয়ে প্রথমে, তারপরে আসবে প্রোডাক্ট টেক্সোনমি। আচ্ছা, প্রোডাক্ট আগে কিন্তু আমাদের এটা ছিল না, এখন প্রোডাক্ট ক্যাটাগরি চলে আসছে। প্রোডাক্ট ক্যাটাগরি থেকে আমরা দিতে পারি কি কি ক্যাটাগরি ছিল? চেয়ার, চেয়ার ক্যাটাগরি দিলাম, অ্যাপ্লাই টু প্রিভিউ দিলাম, অ্যাপ্লাই এন্ড প্রিভিউ, আমাদের চেয়ারের ইমেজ এখানে চলে আসছে। দেখেন প্রোডাক্ট ক্যাটাগরি, চেয়ারের একটা ইমেজ ছিল, যে ইমেজটা হচ্ছে এই ইমেজটা, এই ইমেজ আর ইমেজ সেম, একটা বাথরুমের ইমেজ, এটাও এটা একটা বাথরুমের ইমেজ চলে আসতো, তাই না? তারপরে আমি এখানে আর্কাইভ টাইটেল দিয়ে অ্যাড করতে পারি, আর্কাইভ টাইটেল লিখলেও আসবে, আর্কাইভ টাইটেল অ্যাড করলাম। এখানে কি চেয়ার চলে আসলে, ক্যাটাগরি চেয়ার। আমরা এখানে ইচ্ছা একটা ডিজাইন দিলাম, ইন্টার 16 পিক্সেল বা 20 পিক্সেল, কালারটা দিলাম ব্ল্যাক কালার। এখানে আমি সিলেক্ট করলাম, এটাকে আমি দিলাম হালকা করে একটা কালার দিলাম, প্যাডিং দিলাম 20 পিক্সেল বা 50 পিক্সেল, বর্ডার রেডিয়াস দিলাম 50 পিক্সেল বা দিলাম 8 পিক্সেল। ইমেজটাকে
বর্ডার রেডিয়াস দিলাম 8 পিক্সেল, দিলাম সেভ দিলাম, হয়ে গেল। আচ্ছা এখানে আরেকটা অপশন আছে, প্রোডাক্ট ক্যাটাগরিতে যাই, এখান থেকে নাম বুঝতে পারছি, স্ল্যাক বুঝতে পারছি, প্যারেন্ট ক্যাটাগরি বুঝতে পারছি, ডেসক্রিপশনে আরেকটা অপশন আছে তাই না? এই জি স্যার। চেয়ারে আমরা একটা ডেসক্রিপশন এড করি, আই এম এ ডেসক্রিপশন এড করলাম। এখন আমি এখানে ডেসক্রিপশন, এখানে দিচ্ছে আর্কাইভ টাইটেল, তার মানে ডেসক্রিপশনের জন্য আমরা কি দিব বলেন? আর্কাইভ ডেসক্রিপশন। আচ্ছা আর্কাইভ ডেসক্রিপশন আমি কিছু আছে নাকি দেখি, আছে তাই না? আর্কাইভ ডেসক্রিপশন নিয়ে আসলাম, আই এম এ ডেসক্রিপশন চলে আসছে, দিলাম এটা 16 পিক্সেল 20 পিক্সেল দিয়ে দিলাম। মোটামুটি ক্যাটাগরি সবগুলো আইটেম আমাদের শেষ দিয়ে দিলাম, আমাদের ডিজাইন চলে আসলো। জি স্যার। এখন আমাদের কথা হচ্ছে এটাকে আমি শো করবো কোথায়? আমাদের একটা পেজ আমরা তৈরি করছি তাই না? জি আমাদের পেজ যেটা তৈরি করছি এটা হচ্ছে এটা, ক্যাটাগরি পেজ, এটা ক্রিয়েট করবো। এটা আমাদের কি লুক নাম দিলাম, ক্যাটাগরি লুক, ক্যাটাগরি লুক। আচ্ছা এখানে একটা ক্যাটাগরি লুক চলে আসতো। আচ্ছা এখানে দেন চেয়ারের আগে ক্যাটাগরি আছে, একটা ক্লায়েন্ট চাইতে চেয়ারের আগে ক্যাটাগরি দরকার নেই আমার, কি করবেন? জাস্ট আর ক্যাপটা যা ইনপুট কন্টেন্টটা রিমুভ করে দিন, অফ করে দিন, তাহলে শুধুমাত্র চেয়ারটা আসবে, ক্যাটাগরিটা আসবে না। আমি ক্লায়েন্ট চাইতেছে এটার সামনে একটা বেস্ট লেখার জন্য, যতগুলো ক্যাটাগরি সবগুলো সামনে আমাদের বেস্ট থাকবে, বা টপ 10 চেয়ার থাকবে, টপ 10 চেয়ার, টপ 10 টেবিল, টপ 10 এটা কেমনে দিবেন? এখানে অ্যাডভান্স আসবেন, লিখবেন টপ 10, স্পেস দেন, চলে আসে টপ 10 চেয়ার। এখানে আফটার, আফটার কি দেবেন? দেন টপ 10 চেয়ার্স বা টপ 10 চেয়ার, নাও দেন টপ 10 চেয়ার নাও, দিলাম, জাস্ট চলে আসলো। আচ্ছা এখানে সবগুলো আইটেম, করছেন? হ্যাঁ লুপের মধ্যে করছেন? হ্যাঁ লোভের ভিতর আর্কাইভ টাইটেল নামে যে উইজেটটা নিচ্ছে এই উইজেটের ভিতর, উইজেটের ভিতরে দুইটা অপশন আছে, এখানে যে আর্কাইভ টাইটেল সেটিং আছে, আর্কাইভ টাইটেল এটার উপরে ক্লিক দিবেন, ক্লিক দিলে এখানে আমাদের ইনক্লুড কন্টেন্ট চলে আসবে, ইনক্লুড কন্টেন্ট দিলে আমাদের কন্টেন্ট দেখাবে, যেটা কোন জায়গা থেকে আছে, ক্যাটাগরি থেকে আসছে, এটা অফ করে দিলে ওটা বাদ দেখাবে না, অ্যাডভান্সে যাবেন। এটা যদি ওই ক্যাটাগরি আগে পিছে, আগে লাগাতে চান তার বিফোর দিবেন, যদি পরে লাগাতে চান আফটার দিবেন, অবশ্যই এখানে স্পেস দিয়ে দিবেন, তাহলে স্পেস আকার শো করবে। দিলে আমাদের কাজ শেষ, সেভ পাবলিশ করলাম। আর যদি ক্লায়েন্ট না চায় শুধুমাত্র ক্যাটাগরি নেম দেখানো, ক্যাটাগরি নেম দেখা যায় শেষ, এটা আপনাদের জানানোর জন্য, এগুলো তো আগে বলার কথা ছিল, আগে যে ক্লাস নিচ্ছে এগুলো তো আগের ক্লাসে যাওয়ার কথা। আর হচ্ছে আপনি দুইটা প্রজেক্ট করছেন, অলরেডি গ্রুপ যদি না শিখায় তাহলে কেমন প্রজেক্ট শিখলেন কি? তো এটা কয়েকদিন পরে আর কি দেখানোর কথা ছিল। আচ্ছা এখন আমরা এখানে এই আইটেমটাকে এটার ভিতরে নিয়ে আসবো, এর জন্য আমাদের লুপ গ্রিড নামে একটা অপশন আছে, লুপ গ্রিড আমরা এখানে দিব। লুপ গ্রিডের পরে আমরা পোস্ট টাইপ দিতে হবে, পোস্ট টাইপ এখানে প্রত্যেকটা কিন্তু আমাদের টাইপ আছে, যে পোস্ট টাইপ, চুজ টেমপ্লেট টাইপ, টেমপ্লেট টাইপ, পোস্ট টাইপ কোনগুলা? পোস্ট টাইপ হচ্ছে আমাদের এইগুলা, ই কমার্সের প্রোডাক্টের ভিতরে প্রোডাক্ট হচ্ছে আমাদের পোস্ট টাইপ, এই প্রোডাক্টের আন্ডারে দেখেন এগুলো হচ্ছে পোস্ট টাইপ, এখানে এখানে ইউআরএল কি হেল্প করেন, এখানে লেখা কি পোস্ট টাইপ। আমি যদি ক্যাটাগরিতে যাই, এটা কি লেখা? ট্যাক্সোনমি। তার মানে হচ্ছে কি পোস্ট টাইপ হচ্ছে আমাদের এটা পোস্ট টাইপ, একটা পোস্ট টাইপের আন্ডারে আমাদের মাল্টিপল কি থাকে? ট্যাক্সোনমি থাকে। এটা শুধু প্রোডাক্টের ক্ষেত্রে এরকম না, আপনি যান পোস্টে, যান পোস্টে গেলে এখানে দেখবেন কি পোস্টের নরমাল এটা একটা পোস্ট টাইপ, ক্যাটাগরিতে যান এটা একটা ট্যাক্সোনমি, ট্যাগে যান এটা একটা ট্যাক্সোনমি, ক্লিয়ার? আপনি অন্য কিছুতে যান, অন্য কিছু কই যাবে না, ইউজার প্রোফাইলে যাই, আচ্ছা এগুলো তো না কই যাবেন, আর কিছু তো তেমন দেখতেছি না। আচ্ছা আচ্ছা সেটিং হিসেবে অ্যাড করছে মনে হয়,
সব সেটিং হিসেবে নর্মাল পেজ অ্যাড করছি, ট্যাক্সোনমি হিসেবে না। তাহলে এটা হচ্ছে আপনারা মোটামুটি বুঝতে পারছেন তো নাকি? পোস্ট টাইপ হচ্ছে আমাদের, এটা একটা পোস্ট টাইপ। আমরা ইউআরএল দেখলে খেয়াল করতে পারবো, বুঝতে পারবেন এটা একটা পোস্ট টাইপ ইকুয়াল টু প্রোডাক্ট। আর হচ্ছে ট্যাক্সোনমি, এটা হচ্ছে ট্যাক্সোনমি, নাম কি প্রোডাক্ট ক্যাট। আমরা এখন এখানে আসি, এখানে আমরা দিব কি প্রোডাক্ট ট্যাক্সোনমি। আমরা কি রান করতেছি? ক্যাটাগরি, ক্যাটাগরি কার আন্ডারে? ট্যাক্সোনমি আন্ডারে না? আমরা রান করতেছি কি ট্যাক্সোনমি, প্রোডাক্ট ট্যাক্সোনমি। এখানে আমি রান করি ক্যাটাগরি লুপ। আমাদের লুপের নামটা এখানে সার্চ করবো, এই লুপের নাম কি দিছি দেখেন, ক্যাটাগরি লুপ। এটাকে আমরা এখানে সার্চ করি, ক্যাটাগরি লুপ সার্চ করলাম। আমাদের দরকার কি 3টা 6টা কোয়েরি, প্রোডাক্ট ক্যাটাগরি শো অল দিয়ে দিলাম, সিলেক্ট করলাম প্রোডাক্ট ক্যাটাগরি পেজে অল পেজেস। আমাদের ক্যাটাগরি পেজ সিলেক্ট করে দিলাম, চলে আসছে ইমেজ, ইমেজ শো, ইমেজ শো আছে নাও, টপ 10 নাও, টপ 10 নাও। এখন যদি আমি এটাকে বাদ দিই, টপ 10 নাওটা বাদ দিই না, ডিলিট করে দিই, টপ 10 নাও ডিলিট করলাম, নাওটাকে ডিলিট করে দিলাম। শুধুমাত্র নামটা দেখাতেছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা থেকে কুইরিতে যাই। কুইরিতে আমাদের বেশ কিছু অপশন আছে, ফিল্টার বাই অল, অলের জায়গায় অল দিচ্ছি সবগুলো দেখা যাচ্ছে। ম্যানুয়াল সিলেকশন দিতে পারি আমরা, ম্যানুয়াল সিলেকশন দিয়ে আমরা আনক্যাটাগরি বা আমরা শুধুমাত্র টেবিল দিয়ে দিব, টেবিল, তার শুধু টেবিল আসতে হবে, কারণ শুধু চেয়ার দিই, চেয়ার আসতেছে, ঠিক আছে। আচ্ছা, এটা বুঝতে পারছেন তো, স্পেসিফিক কাউকে নিয়ে আসার জন্য। আচ্ছা, আমি চাইতেছি আনক্যাটাগরি স্যার সবাই যাইবো, এখানে কে আর আছে? সবাই আছে, 3জন 4জনে আছে, শুধুমাত্র একটাকে বাদ যাবে, সবাই আইবো। তাহলে মানে এখানে কি এক্সক্লুডে যাবো, এক্সক্লুডে যায় আনক্যাটাগরিকে এক্সক্লুড করে দিব, আনক্যাটাগরিকে আমরা এক্সক্লুড করে দিলাম, আনক্যাটাগরি ছাড়া বাকি সবাই চলে আসছে। আচ্ছা, এখানে আছে অ্যাভয়েড ডুপ্লিকেট, এক্সক্লুডের ভিতরে অ্যাভয়েড ডুপ্লিকেট, মানে একই জিনিস বারবার আসে তখন এটাকে ডুপ্লিকেট অ্যাভয়েড করে দেবে, মানে ওই একটা জিনিস বারবার দেখাবে না, একবারে দেখাবে। হাইড এমটি, হাইড এমটি হচ্ছে কি হাইড এমটি অন করে দিলাম। আচ্ছা, হাইড এমটি অন করার আগে আনক্যাটাগরিটাকে তুলে দিই, অন করে দেয়া, সেভ দিলাম। এখন আমি এখানে রিফ্রেশ করি, আমি কিন্তু আনক্যাটাগরিকে শো করছি না, রিমুভ করি না, আনক্যাটাগরি কিন্তু শো করছি। এখানে আমি শো অল দিলাম, তাহলে সবাই শো করবো, তাই না? আগের বার শো অল দেওয়াতে কি আসছে, আনক্যাটাগরি শো আসলো, এখন আসলো না, কারণটা কি? এখন না আসার কারণ হচ্ছে ক্যাটাগরিতে যাই, আনক্যাটাগরি আন্ডারে কোনো প্রোডাক্ট আছে? জি না স্যার। কোনো প্রোডাক্ট নাই, জিরো। তার মানে হচ্ছে কি শো, আমি কিন্তু হাইট এমটি, হাইট এমটি মানে কি যারা জিরো তারা বাদ, তাদের আন্ডারে কোনো প্রোডাক্ট নাই, তাদের দেখায় আমার কোনো লাভ নাই, দেখায় লাভ আছে? একটা ক্লায়েন্টে আসলো, একটা ইউজার আসলো, এসে ঢুকলো, ঢুকে দেখলো ওর ভিতরে কিছুই নাই, দেখানো দরকার আছে? দরকার নাই, এটা বাদ, এটা এমটি খালি থাকবে। তারপর হচ্ছে এডিশনাল অপশন, আই থিঙ্ক ডুপ্লিকেট মেসেজ। আচ্ছা, ক্লিয়ার? কোনো প্রবলেম? আচ্ছা, এখন কথা হলো একটা জিনিস দেখাই, ইমেজের উপরে এখানে ক্লিক দেওয়ার কোনো অপশন নেই। আমি চাইতেছি আমি যে মডার্ন চেয়ারে ক্লিক দিই, তখন মডার্ন চেয়ারের প্রোডাক্ট গুলো দেখাবে, চেয়ারে ক্লিক দিয়ে চেয়ারের প্রোডাক্ট দেখাবে, টেবিলে ক্লিক দিয়ে টেবিলের প্রোডাক্ট গুলো দেখাবে। আমরা কি এখানে কি জন্য কি লুপে চলে আসবে সরাসরি? আচ্ছা, আর্কাইভ, এটাকে ডিলিট করে দিই। লুপে চলে আসলে আমরা এটা দিয়ে বেশ কয়েকভাবে করতে পারি। ইমেজের উপরে যখন ক্লিক দিবে তখন কাস্টম ইউআরএল দিলাম, দিয়ে আর্কাইভ ইউআরএল দিব, কি দিব? আর্কাইভ ইউআরএল। এখন আমি একটা বাটন এড করি, এখানে বাটন এড করলাম, একটু স্টাইল করি, ব্ল্যাক এন্ড হোয়াইট, বর্ডার রেডিয়াস দিলাম 10 পিক্সেল, বললাম তাকে সি অল প্রোডাক্ট, অল প্রোডাক্টস, ইউআরএল দিলাম কি আর্কাইভ টাইটেল, আর্কাইভ ইউআরএল, ঠিক আছে। আমি সেভ দিলাম লুপটাকে, সেভ দেওয়ার পরে পেজ টাইটেল আসে, রিফ্রেশ করলাম, চলে আসছে। আচ্ছা, আমরা এটাকে একটা ইমেজ দিই, এটার একটা ইমেজ দিই, এটা ইমেজ না থাকার কারণে ব্যাকআপ বলা যায়। ইমেজ এখন সুন্দর হয়েছে, তাই না?
ক্লিক দিলাম, আমার এখানে কি টেবিল, তার মানে কি দেখাবে, আমার টেবিল প্রোডাক্ট দেখাবে। এখানে কি প্রোডাক্ট আছে, বেস্ট টেবিল, কাজ করছে। ইয়েস স্যার। মডার্ন চেয়ারের লিঙ্কে সরাসরি চলে যাবে, মডার্ন চেয়ার, বেস্ট চেয়ার। আর যদি আমি চেয়ারে যাই তাহলে আমার প্রোডাক্ট দেখাবে কয়টা, দুইটা, বেস্ট চেয়ার, বেস্ট টেবিল। ডাইনামিক হলো। জি এই পর্যন্ত আমাদের শেষ। এখন হচ্ছে ট্যাগ, তাই না? ট্যাগটা ডাইনামিক করে নিতে সেম কাজ, কোনো কিছু করা লাগবে না। জাস্ট আমরা লুপ থেকে আমরা আরেকটা লুপ ক্রিয়েট করতেছি, আমরা এই লুপটাকে খালি ইমেজটাকে ডিলিট করে দেবো, কারণ ট্যাগে তো আমাদের নাই, ইমেজ নাই। ঠিক আছে, ট্যাগে ইমেজ দেওয়ার কোনো সিস্টেম নেই। ইমেজটাকে ডিলিট করলাম, সেম জিনিস সেম কাজ। এখন আমরা কুইরিতে যাব, কুইরিতে যাব প্রোডাক্ট ক্যাটাগরি থেকে প্রোডাক্ট ট্যাগ দিব। আচ্ছা, ট্যাগে কি কি আছে দেখেন, কোন কোন চেয়ারে আইটেম আছে। পিসি চেয়ারে 1, ল্যাপটপ চেয়ারে 1। কি কি আছে, পিসি চেয়ার, ল্যাপটপ চেয়ার আছে, অন্য কেউ আছে? আর কেউ আসে না, কারণ এটা থেকেই নাই, প্রোডাক্ট নাই, জিরো। আর যদি আমি যদি হাইড এমটি তুলে দিই, হাইড এমটি তুলে দিলাম, সবাই চলে আসছে। ক্লিক দিই, পিসি টেবিলে প্রোডাক্ট আছে নাকি, এই টেবিলের ভিতরে কোনো প্রোডাক্ট নেই। আচ্ছা, পিসি চেয়ারে যাই, একটা প্রোডাক্ট আছে, তাই না? জি স্যার। ল্যাপটপ টেবিলে যাই, নো প্রোডাক্ট, কোনো প্রোডাক্ট নেই। আচ্ছা, ট্যাগ দিলাম, ক্যাটাগরি গেল, ব্র্যান্ড, একই সিস্টেম। মানে ব্র্যান্ডে ক্লিক দিবেন, আরএফএল এশিয়া। এখানে চলে আসছে কি আমাদের ব্র্যান্ড, ব্র্যান্ডে কি ইমেজ সিস্টেম আছে, তাহলে ওই ইমেজটা একটু দিয়ে দিবেন, আর্কাইভ ইমেজ, ইমেজ চলে আসবে, কোনো সমস্যা নেই। ক্যাটাগরি ব্র্যান্ড ট্যাগ, কোনো কোশ্চেন আছে? একজন একজন বলেন, ক্যাটাগরি ব্র্যান্ড আর ট্যাগ নিয়ে কোনো কারো কোনো কোশ্চেন আছে নাকি? কেউ কারো কোনো কোশ্চেন বুঝতে পারেন নাই? ক্যাটাগরি ব্র্যান্ড ট্যাগ। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের দুটো শেষ, ক্যাটাগরি শেষ, ট্যাগ শেষ, মাঝখানে ব্র্যান্ডও শেষ করে দিলাম। তারপরে হচ্ছে আর ঠিক আছে, অ্যাট্রিবিউট, তাই না? জি অ্যাট্রিবিউট ক্রিয়েট করি। অ্যাট্রিবিউট হচ্ছে মাল্টি একটা প্রোডাক্টের নানান ধরনের ভেরিয়েশন, নানান ধরনের কি ভেরিয়েশন। যেমন আমরা যদি একটা ইয়েতে যাই, ড্রেস সাইডে যাই, ড্রেস সাইড, ড্রেসের দারাজ ড্রেস দেই, দারাজ ড্রেস দেই। দেখেন 38 সাইজ আছে, 42 সাইজ আছে, 44 সাইজ আছে, তাই না? কালার দেখেন, জি এই কালার আছে, 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 নানান ধরনের কালার আছে আমাদের এখানে। আবার নানান ধরনের কি আছে, ড্রেসের সাইজ আছে। ঠিক আছে, এট্রিবিউটের কাজটা হচ্ছে এরকমই সেম। একটা প্রোডাক্টের নানান ধরনের ড্রেসের কালার, এক কালার প্রোডাক্ট একটাই, ড্রেসটা কি ড্রেসের কালার আলাদা, সাইজের আলাদা। আমরা তো প্যান্ট কিনতে গেলে সবার প্যান্টের সাইজ এক না, এক ধরনের প্যান্টের সাইজ এক এক রকম, এক একটা কালার এক এক রকম। আমরা দিলাম কি কালার, ফার্স্ট অফ অল দিলাম কালার। এখানে কিছুই নাই, জাস্ট স্লাগ নাম দিবেন, আর স্লাগ তো জানেন, বুঝছেনই, এটা তো বোঝানোর কিছু নাই। স্লাগ হচ্ছে ইউআরএলটা, আর হচ্ছে জি আমাদের স্যার। নামটা। স্লাগ নাম দিলাম, কালার, তারপরে দিলাম সাইজ। আচ্ছা, আমার দারাজ থেকে দেখি, দারাজে আমাদের এখানে কালার দিয়ে দিলাম, কালার চলে আসলো, সাইজ দিলাম। এখন সাইজ কত হচ্ছে, 38, 42, 44। 38, 42, 44 কই দেন, নাম জায়গা কই আছে? ফিল্ড আছে 38, 42, 44 দেওয়ার ফিল্ড নাই। এখানে দেখেন কালার, সাইজ, এখানে দেখেন একটা কিছু অপশন আছে, টার্মস। এই টার্মস এর ভিতরে আমাদের এই ফিল্ড গুলো দিতে হবে। কালারের ভিতরে আমরা টার্মস দিলাম, কনফিগার টার্মস দেওয়ার পর আমরা দিলাম কি, সিগনেচি কালার নিলাম, ব্ল্যাক, ব্ল্যাক দিলাম, ইয়েলো, ইয়েলো, রেড, ব্ল্যাক, ইয়েলো, রেড দিলাম।
আবার অ্যাট্রিবিউটে আসি। তাহলে কালারের ভিতরে ব্ল্যাক, ইয়েলো, রেড। সাইজের ভিতরে কি দেই? সাইজ দিলাম 30, 35, 40, তিনটা সাইজ দিলাম। আমাদের এখন একটা প্রোডাক্ট ক্রিয়েট করি। আচ্ছা, এই যে দুটো প্রোডাক্ট ক্রিয়েট করছি, দুটো প্রোডাক্ট আমরা কি ক্রিয়েট করছি? এক মিনিট। এই যে দুটো আমরা প্রোডাক্ট, হ্যাঁ, সিম্পল প্রোডাক্ট ক্রিয়েট করছি। এখন আমরা অ্যাড নিউ প্রোডাক্ট ক্লিক করলাম। অ্যাড নিউ প্রোডাক্ট ক্লিক করব। আমাদের একটা ড্রেসের নাম দেওয়া লাগবে, এটা কপি করে মারি। এত ড্রেস করা হইতাম না, দিয়ে দিলাম নাম। এখানে কি আসবে এখন বলেন তো? ভেরিয়েবল প্রোডাক্ট। ভেরিয়েবল প্রোডাক্ট। ভেরিয়েবল মানে হচ্ছে কি, আমি তো কথার মাধ্যমে বলে দিচ্ছি আগে যে একটা প্রোডাক্ট নানান ধরনের ভেরিয়েশন। ভেরিয়েবল প্রোডাক্ট দিলাম। আমাদের এখন কি সিলেক্ট করবো? ফার্স্ট অ্যাট্রিবিউট। এখানে অ্যাড নিউতে আমরা এখানে আসি, কালারে কালার ক্লিক দিলাম, সাইজে সাইজ ক্লিক দিলাম, ভ্যালু সিলেক্ট করি। এটা ব্ল্যাক আছে, রেড আছে, ইয়েলো ড্রেস তার নাই, 30 আছে, 40 আছে, 35 সাইজ তার নাই। সেভ দিলাম। ড্রেসের একটা ইমেজ রেডি করি। ড্রেস ইমেজ আছে, এটা ড্রেস। আচ্ছা আচ্ছা, একটা জিনিস সিম্পল প্রয়োজন ক্রিয়েট করতে ফার্স্ট আমাদের কি দেওয়া লাগছে? প্রাইস দেওয়া লাগছে। ওর প্রথমে প্রাইস চলে আসে, তাই না? জি এখানে কিন্তু প্রাইসটা নাই। প্রাইসটা এখানে নাই। প্রাইসটা আপনি কোথায় দিবেন? প্রাইস দিলাম আমরা অ্যাট্রিবিউটের ভিতরে, যেহেতু আমরা এখানে আসছি, দিলাম কালার, দিলাম ব্ল্যাক, দিলাম তারপরে সাইজ দিলাম। ভেরিয়েশনে চলে আসবো। ভেরিয়েশনের দুটো নিয়ম আছে। জেনারেট ভেরিয়েশন মানে ই-কমার্স নিজের থেকেই সবগুলো এক লাখ তৈরি করে দিবে, আপনার কিছু করা লাগবে না, ঠিক আছে? আর এড ম্যানুয়াল হচ্ছে আপনি নিজে নিজে করবেন, এখানে ই-কমার্স কিছু করে দিব না। আচ্ছা, আমি ফার্স্ট দিলাম জেনারেট ভেরিয়েশন, দিলাম, সবগুলো অটোমেটিক তৈরি হলো। এখন দেখেন, আমি আপনাদের দেখাই। এর উপরে যেটা আছে, এখানে আমি কি দিছি? ব্ল্যাক আর রেড দিছি। আমাদের কিন্তু আরেকটা আইটেম ছিল, কি ছিল? ইয়েলো, সেটা আমরা দেই নাই। এখানে 30 আর 40, আরেকটা আইটেম ছিল 35, দেই নাই। ভেরিয়েশনে কি আসছে? ব্ল্যাক 30, ব্ল্যাক 40, রেড 30, রেড 40। ইয়েলো আসলো না, কারণ কি আমরা এখানে সিলেক্ট করিনি। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। ক্লিয়ার? আমরা এখানে যেটা সিলেক্ট করবো ওটাই আমাদের ভেরিয়েশনে আসবে। সিলেক্ট না করে আমাদের ভেরিয়েশনে কিছু আসবে না। ভেরিয়েশনে এটা ওটাই আসবে যেটা আমরা এখানে সিলেক্ট করে দিব। ভেরিয়েশন অনুসারে আমরা এখানে বসাই। ভেরিয়েশন অনুসারে আমরা প্রাইস বসাই, রেগুলার প্রাইস। মনে করেন আমরা ব্ল্যাক 30 প্রাইস হচ্ছে 500 টাকা, আমরা রাখতেছি 350 টাকা। এটা প্রাইস হচ্ছে হলো 400, 500, এটা 500 রাখবো, এটা সার নাই। এটা রেড 30, এটা দিলাম 300, রাখবো 280। আচ্ছা, এখানে দিলাম রেগুলার প্রাইস, ধরেন এটা দিলাম 600 টাকা, 600, সার নাই। পাবলিশ করলাম প্রোডাক্টটাকে, পাবলিশ করে এখানে চলে আসলাম। দেখেন আমাদের প্রোডাক্ট ইমেজ এখানে চলে আসলো। এখানে প্রাইস কত? 280 থেকে 600। একটা জিনিস খেয়াল করেন, 280 থেকে 600 কোথা থেকে আসলো? আমাদের সর্বনিম্ন প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 500, এটার প্রাইস হচ্ছে 500, এটার প্রাইস হচ্ছে 300, সরি 300, প্রাইস 280, আর এটার প্রাইস হচ্ছে কত? 600। সর্বনিম্ন 250, 280, আর সর্বোচ্চ কত? 600। তার মানে এখানে কি সর্বনিম্ন, আর এটা কি সর্বোচ্চ, ঠিক আছে? জি স্যার। এখন আমি কি করব? চুজ করব, ব্ল্যাক চুজ করলাম, প্রাইসে কোনো পরিবর্তন নাই। এখানে আমি চুজ করলাম 30, প্রাইস কত চলে আসলো? ব্ল্যাক 30 প্রাইস কত? 500 থেকে 350 রাখতেছি। ব্ল্যাক 30 কই আছে দেখেন, ব্ল্যাক 30, 500 প্রাইস 350 রাখতেছি। তারপর হচ্ছে রেড 30, 300 প্রাইস 280। প্রাইসটা কি অটোমেটিক চেঞ্জ হচ্ছে না? জি অটোমেটিক। এখানে দেন এডিশনাল অপশনে কালার চলে আসছে, সাইজ চলে আসছে, ঠিক আছে? এটা আমরা আরো ভালো করে দেখবো যখন মিনি প্রজেক্ট করবো, তখন সিঙ্গেল পেজটাকে আরো সুন্দর করে ডাইনামিক করবো, ঠিক আছে?
অ্যাট্রিবিউট নিয়ে তো ক্লিয়ার। লাইভ প্রজেক্ট দেখাই দিলাম একদম দারাজ থেকে। ক্লিয়ার অ্যাট্রিবিউট? Yes, sir. আর কোনো কোশ্চেন? স্যার এটা আরেকটু দেখালে ভালো হতো। কোনটা? অ্যাক্টিভিটি যে লাস্টে যে হচ্ছে কালার আর সাইজ দিয়ে অ্যাড করলেন। আচ্ছা, আমি অটোমেটিক করছি তো এখানে আমি একটু কনফিউজ হয় নাকি, আমি ম্যানুয়াল অ্যাড করে দিই, আমি একটা ডিলিট করে দিই, রেড আর 40। আচ্ছা, ম্যানুয়াল ক্লিক করলাম। ম্যানুয়াল আমাদের এখানে কালার, যে কোনো একটা কালার আমরা এখানে সিলেক্ট করতে পারবো। আমাদের এখানে যেহেতু আমার সবগুলো আছে, ব্ল্যাক 30, ব্ল্যাক 40, রেড 30, নাই কোনটা, সরি নাই কোনটা, রেড নাই, রেড দিলাম আর 40 দিলাম, ঠিক আছে। যে ইয়েলো বলতেছে না, ইয়েলো এখানে আসবে না, কারণটা কি, আপনি আপডেট একটু ইয়েলো তো আমি এখানে সিলেক্ট করে নিই। আপনার একটা স্টোরে 1000টা কালারের ড্রেস থাকতে পারে, আপনার যে স্পেসিফিক প্রোডাক্ট, আমার যে স্পেসিফিক প্রোডাক্ট, এই স্পেসিফিক প্রোডাক্টটা তো স্পেসিফিক কালারের ড্রেসটাই আছে আমার কাছে, নাকি নাকি অনেক কালারের ড্রেস আছে, এই স্পেসিফিক প্রোডাক্ট সবগুলো কালারের ড্রেস আমার কাছে আছে কি জি না স্যার। নাই? একটা স্টোরের স্বাভাবিক ব্যাপার, রেড কালার, ব্ল্যাক, ইউরো, পার্পল, গোলাপি, নানান ধরনের কালার থাকতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমার এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের তো আমার স্পেসিফিক কালারই আছে, অন্য কোনো কালার ড্রেস তো আমার কাছে নাই। আমি এখানে অ্যাট্রিবিউটে ইয়েলো অ্যাড করলাম, কিন্তু আমি এখানে ইয়েলো দিলাম না, কারণটা কি, আমার এখানে ইয়েলো ইয়েলো আছে। কালারের প্রোডাক্ট নাই। এই ড্রেসের জন্য, এই প্রোডাক্টের জন্য ইয়েলো কালারের কোনো ড্রেস আমার নাই। ক্লিয়ার? Yes, sir. এই যে প্রোডাক্ট আছে, এই স্পেসিফিক প্রোডাক্টের জন্য আমার ইয়েলো কালারের কোনো ড্রেস নাই। নাই, তাহলে আমি এখানে অ্যাট্রিবিউট দিব কেন, যেটা আমার নাই? দরকার আছে? বুঝতে দরকার পারছি। নাই। ব্ল্যাক, রেড, সাইজ 30, 40, ভেরিয়েশন রেড 30, 40, ব্ল্যাক 30, ব্ল্যাক 40, রেড 30। এখন আরেকটা জিনিস দেখেন, স্টক, ইন স্টক আছে এখানে স্টক। তাহলে আপনি কি হতো, স্টক স্পেসিফিক ভাবে খুঁজে দিতে পারবেন। ম্যানেজ স্টকে ক্লিক দেন, এখানে ম্যানেজ স্টক, ভেরিয়েশনের ভিতরে ম্যানেজ স্টক, এখানে স্টক দিবেন 5টা। মানে কি, রেড 40 কালারে আমার ড্রেস আছে কয়টা? 5টা। সরি, 4টা দিয়েছি, 4টা আছে। তাহলে মানে হচ্ছে এখানে দিই, ম্যানেজ স্টকে দিই, এটা হচ্ছে ব্ল্যাক 30 কালারের ড্রেস আছে আমার 3টা। ম্যানেজ স্টক দিলাম, 30 কালার ড্রেস আছে 7টা, ব্ল্যাক 40, আবার হচ্ছে রেড 30 কালার ড্রেস আছে হলো আমাদের 10টা। সেভ, আপডেট করলাম, আমি এটা রিফ্রেশ করলাম। ব্ল্যাক 30 স্টক কয়টা? 3টা। 3টা স্টক শো করতেছে, Yes, sir. শো করতেছে। অ্যাড টু কার্ডে ক্লিক দিলাম, কার্ডে আমার অ্যাড হয়ে গেছে, ভিউ কার্ড দিলাম, চেক আউট দিলাম। কার্ড পেজ নিয়ে সমস্যা না, কার্ড পেজ নিয়ে অর্ডার ক্লাস আছে, আগামী ক্লাস, ওইটা আমি দেখাবো, ঠিক আছে। আচ্ছা। এখন জাস্ট একটা আমি অর্ডার দেয়া দেখ, স্টকটা দেখেন। এখানে সবাই অফলাইন হিসেবে ক্যাশ অন ডেলিভারি এনেবল করে দিবেন। পেমেন্টে আসবেন, সেটিং থেকে পেমেন্ট থেকে ক্যাশ অন ডেলিভারি এনেবল করলে তারপরে আপনি এখানে অর্ডার করার সিস্টেম পাবেন, মানে অর্ডার প্লেস করার সিস্টেম পাবেন ক্যাশ অন ডেলিভারি থেকে। পেমেন্ট সিস্টেম ছাড়া তো আর অর্ডার ই-কমার্স অর্ডার যাবে না, ঠিক আছে না? জি। Sir. এই যে দেখেন আমাদের প্রোডাক্ট কোনটা সিলেক্ট করছে, এটা প্রোডাক্ট। সাইজ কি সিলেক্ট করছি, সরি এটা সাইজ না, সরি এটা হচ্ছে সাইজ 30, কালার ব্ল্যাক। কুপন আমাদের পরবর্তী ক্লাস মনে আছে, কুপন নিয়ে। আচ্ছা, না থাকলে সমস্যা নেই, মিনি প্রজেক্টে দেখাবো। আমি একটা প্লেস অর্ডার করলাম, আমার এই স্টক কয়টা আছে মনে আছে? এই প্রোডাক্ট স্টক কয়টা আছে 3টা। মনে আছে, তাই না? প্লেস অর্ডারে ক্লিক করুন। ও একটু স্টেট দিলে হবে না। আচ্ছা, ক্যালিফোর্নিয়া জিপ কোড 990 দিলাম, ফোন নাম্বার একটা বসায় দিলাম, প্লেস অর্ডার।
প্লেস অর্ডার 350 টাকা আমার একটা অর্ডার পেজ হয়ে গেছে। এখানে অর্ডার পেজ আসে, অর্ডার কি আছে, প্রসেসিং আছে, ক্লিক করলাম। অর্ডারের স্ট্যাটাস আমরা কিন্তু ইচ্ছা মতো চেঞ্জ করতে, কমপ্লিট হলে কমপ্লিট, অন হোল্ড হলে অন হোল্ডে থাকবে, রিফান্ড করলে মানে কেউ অর্ডার দিচ্ছে কিন্তু টাকা ব্যাক দিতেছে, রিফান্ড হবে। পেন্ডিং পেমেন্ট মানে টাকা অর্ডার করলে ঠিকই কিন্তু টাকা পেন্ডিং আছে, টাকা এখন তো দেয় নাই, পেন্ডিং পেমেন্ট হবে, ঠিক আছে। আর ফেল্ড মানে এটা অর্ডার কমপ্লিট হয়নি, ফেল্ড মানে পেমেন্ট হয় কিছু একটা মানে টেকনিক্যাল ত্রুটি থাকতে পারে বা যে কোনো নেটওয়ার্ক ইস্যু থাকতে পারে, কাস্টমার অর্ডার করে তার অর্ডার করার সময় তার মোবাইলে এমবি শেষ হয়ে গেছে, মানে অর্ডার পুরো পুরো ক্লিয়ার হয় নাই, ক্লিয়ার হয়েছে কি ক্লিয়ার হয়, তখন এটা কি হবে, ফেল্ড হবে। এর মধ্যে পেমেন্ট করতে চাইলে পেমেন্ট করা নাই, অর্ডার থেকে প্লেস করতে কিন্তু পেমেন্ট দিতে পারে নাই, তখন ওইরকম আসে, মানে পেমেন্ট যদি ফিল্ড করে তখন এই ফিল্ডটা আসে আমাদের মধ্যে। আচ্ছা, এটা মোটামুটি দেখালাম, এটা আমাদের মেনলি না, আমরা যাচ্ছিলাম কোথায়, প্রোডাক্ট থেকে অল প্রোডাক্ট, এটা আচ্ছা ভেরিয়েশন ব্রো আচ্ছা এখানে দেখেন ব্ল্যাক 30 আমরা অর্ডার দিছি তাই না, ব্ল্যাক 30 স্টক কটা ছিল, 3টা, আমাদের অটোমেটিক কি হয়েছে, একটা কি হয়ে গেছে, কমে গেছে। তার মানে এই প্রোডাক্টটা যখন 3টা আউট হয়ে যায়, 3টা সেল হয়ে যাবে, তখন আমাদের অটোমেটিক প্রোডাক্ট কি হবে, 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে। এবং প্রোডাক্টটা যখন অর্ডার করতে যাবে তখন কি কি বলবে যে তোমার প্রোডাক্টটা কি স্টকে না, স্টক আউট। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা আজকের ক্লাস মোটামুটি ক্লিয়ার, কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে? কোয়ারি বলতে স্যার কি বোঝায়? হ্যাঁ, কোয়ারি বলতে কি বোঝায়? কোয়েরি, কোয়েরি কোথায় পাইছেন, কোন কোয়েরির কথা বলতেছেন? ও সরি, ইয়াতে জি স্যার, জি। এটার ভিতরে কোয়েরি ওই দেখাইছিলাম, সরি প্রোডাক্ট কোন পেজে, পেজ ক্যাটাগরিতে দেখাইছিলাম নাকি, ক্যাটাগরি পেজে দেখাইছিলাম কোয়েরি। আচ্ছা কোয়েরি হচ্ছে একটা ডাইনামিক বিষয়, ঠিক আছে। ডাইনামিক মানে কি স্যার? ডাইনামিক মানে কি ডাইনামিক কথা বোঝার নাই, আমরা তো তাদের শুরুতে ক্লাস নিতে এরো। আচ্ছা আমি আপনাদের একটা সিস্টেম বুঝাই, আপনার ডাইনামিক কোন তো বুঝেন না তাহলে কেমনে। আচ্ছা আমি যখন একটা ইউআরএল ক্লিক দেই, একটা ইউআরএল এ আমি কি করলাম, ক্লিক দিলাম, এটা একটা ইউআরএল এ ক্লিক দিছি তাই না, এই ইউআরএল যখন আমি ক্লিক দিব, অ্যাড্রেস ব্রাউজার অ্যাড্রেসে যখন আমি ক্লিক দিতেছি, তখন এই ব্রাউজার অ্যাড্রেস আমার কার কাছে যাবে, সর্বপ্রথম সার্ভারের কাছে যাবে তাই না। জি সার্ভার কি করবে, চেক করবে যে এই ইউআরএল নিয়ে আসলে কোনো কিছু আছে নাকি, কোনো লিংক বা এরকম কোনো ফাইল কোনো কিছু আছে কিনা, চেক করবে সে তাই না। চেক করার জি। পরে সে পাবে, যাবে, তারপরে যাবে কার কাছে, ওই লিংকে যে পেজটা অ্যাসাইন করা আছে ওয়ার্ডপ্রেসে, ওই ওয়ার্ডপ্রেসের কাছে যাবে, ওয়ার্ডপ্রেসের পেজের কাছে সে যাবে তাই না। সে পেজের কাছে গেল, পেজের কাছে যাওয়ার পরে পেজে যে ডাটাটা আছে, ডাটাটা কোথা থেকে আসতেছে, আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তখন কি ডাটাবেস ইনস্টল দেই না, মাইএসকিউএল ডাটাবেস। হ্যাঁ জি। এই যে আমার ডাটাটা আমি ক্লিক দিলাম, এখানে দিলাম সার্ভারে, তারপর দিলাম সি তে, চেক করলো আছে কিনা, তারপরে চেক করে পাইলো একটা পেজ, পেজের ভিতরে সব পেজে তো কন্টেন্ট এক না, কন্টেন্ট কি এক, এক এক পেজে কন্টেন্ট এক এক রকম, তখন আমাদের এই কন্টেন্ট গুলো চাইবে কার কাছে, ডাটাবেসের কাছে, কার কাছে দিতেছে, ডাটাবেস। ডাটাবেস। আসলে আমরা চোখের সামনে যা দেখি সবই আসে কার কাছ থেকে, এই ডাটাবেসের কাছ থেকে, ডাটাবেসই মেন খেলোয়াড়। তখন ডাটাবেসের কাছে গেল, ডাটাবেসের কাছে গেল, ডাটাবেস তখন চেক করবে কি
আমরা এখানে কি দিছি প্রোডাক্ট টেক্সোনমি দিছি না ডাটাবেস কাছে দেখবো তার কাছে প্রোডাক্ট টেক্সোনমি নামে কোনো কিছু আছে কিনা সেটা কি করবো চেক করবো প্রোডাক্ট টেক্সোনমি নামে তার কাছে কোনো কিছু আছে কিনা চেক করার পরে দেখবো লুপ কোন লুপের কাছে আমি ট্রান্সফার করছি পরে এই প্রোডাক্ট টেক্সোনমি যার কাছে যদি থাকে তাহলে ওই ডাটাগুলো তাকে কার কাছে দেবে লুপের কাছে কি করবে ট্রান্সফার করবে তাহলে লুপ ডাটা গুলা পাইয়া কাস্টমারের চোখের সামনে কি করবে শো করবে তাই না কাস্টমার চোখের সামনে শো করবে এটাই হচ্ছে কি আসলে কি ডাইনামিক বিষয় ডাটাবেস থেকে যে ডাটাগুলো আসে ওটা হচ্ছে কি ডাইনামিক বুঝতে পারছি ইয়েস স্যার ডাটাবেস থেকে যে ডাটাগুলো আমরা তুলে নিয়ে আসতেছি এটা হচ্ছে কি ডাইনামিক এখন এখানে আমি একটা জিনিস এই পর্যন্ত ক্লিয়ার এটা কিন্তু মোটামুটি জটিল একটা বিষয় এই পর্যন্ত ক্লিয়ার নাকি এটা কি ওয়ার্ডপ্রেসের ডেটাবেস? ডাটাবেস মাইএসকিউএল ডাটাবেস ওয়ার্ডপ্রেস ও মাইএসকিউএল দিয়ে ইউজ করা হয় লারাভেল ও মাইএসকিউএল ইউজ করতে পারেন আপনি আবার মানস্টার যে প্রজেক্ট গুলো আছে জাভাস্ক্রিপ্ট রিঅ্যাক্ট এগুলো তো আপনি মাইএসকিউএল ইউজ করতে পারেন ডাটাবেস হচ্ছে একটা আলাদা বিষয় ডাটাবেস হচ্ছে আলাদা ডাটাবেস মাইএসকিউএল ডাটাবেস আছে ডাটাবেসে আবার বেশ কিছু ডাটাবেস আছে মাইএসকিউএল আছে তারপর আরো কিছু ডাটাবেস আছে রেডিক্স আছে আর দু একটা ডাটাবেস আছে কিন্তু ওয়ার্ডপ্রেসের জন্য ইউজ করা হয় কোনটা মাইএসকিউএল ইউজ করা হয় ঠিক আছে এসকিউএল আছে এসকিউএল একটা ডাটাবেস আছে ওয়ার্ডপ্রেসের বেশিরভাগ সময় 90% ক্লায়েন্ট প্লাস 90% ফ্রিল্যান্সার মাইএসকিউএল ইউজ করে আমি ডাটাবেস দেখাই যাচ্ছে আপনাদেরকে দাঁড়ান সমস্যা নেই কিন্তু নিজেদের ডাটাবেসে গোতাগতি করতে দেন না তার সাইট ফরটা বন্ধ হয়ে যায় আমি আমার ডাটাবেস দেখাইতে সমস্যা নেই তাহলে আমরা এই প্রসেসটা তো বুঝতে পারছি নাকি জি স্যার প্রসেস ক্লিয়ার আচ্ছা এখন আমি আমার সার্ভারে ঢুকি দেখাই আমি একটা জিনিস চেঞ্জ করব সব নয়েজ আসছে। ফাইল ম্যানেজারে ক্লিক দিলাম আচ্ছা স্টুডেন্ট ফ্রিল্যান্সার আমরা প্রথমে ডাটাবেসটা আমরা কোনটা ঠিক আছে আচ্ছা এটা ডাটাবেস হচ্ছে ডিবি নেম যেটা এটা ডাটাবেস ঠিক আছে সি লা 22 ডব্লিউপি 838 তারপর আমরা এখানে পিএইচপি মাইডবিনে যাই 838 এটা তাই না তারপর যদি অপশনে গেলাম আমি আচ্ছা আমার এখানে দেখেন এখানে কি আছে সাইট টাইটেল মাই ব্লগ এখানে সাইট টাইটেলে যাই মাই ব্লগ আছে তাই না জি স্যার মাই ব্লগ আছে আমরা এখানে আপডেট করবো কোথায় এখানে আপডেট করবো তাই না যেমন দেখলাম আপডেট এখানে সেভ চেঞ্জ করলাম দেখেন এখানে কি হয়েছে আপডেট হচ্ছে মাই ব্লগ আপডেট এটা আমার ডাটাবেস এখানে কি আছে ব্লগ নেম দেখেন ব্লগ নেম 4 নাম্বার রো কি আছে মাই ব্লগ রিফ্রেশ করি কি আসলো মাই ব্লগ আপডেট মাই ব্লগ আপডেট চেঞ্জ করছি কই এই জায়গায় চেঞ্জ হয়েছে কই ডাটাবেস ডাটাবেসে তাই না হ্যাঁ ই করে দিছে লগইন আচ্ছা এটাকে চেঞ্জ নেবে দেখি এখন আমরা এখানে একটা টুল লাগাই দিলাম ঠিক আছে সেকশন আউট হয়েছে নেই নাকি দেখি না আবার ঢুকতে হবে আউট করে দিছি
এসপি মাইট বিনে গেলাম, ডাটাবেসে গেলাম, ডাব্লিউপি অপশনে গেলাম, এখানে সেটাকে 2 লাগাই দিলাম, তাই না? 2 এখানে কি আমরা চেঞ্জ করছি? কোনো চেঞ্জ করি নাই, দেখেন 2 চলে আসলো। Yes, sir. মেইন স্টোরেজ কে সে ডাটাবেস হচ্ছে কি মেইন স্টোরেজ। দেখেন ইমেল দেখেন, সেটিং জেনারেলে যাই, এখানে নাম ইমেল অ্যাড্রেস কি আছে, এটা আছে। আপনি ইমেল অ্যাড্রেস আপনি ভুলে গেছেন, এখান থেকে চেঞ্জ করলে কি করবো? ওই মেলে মিল যাবে, ওটা চেঞ্জ হইব। ডাটাবেসটা ডাইরেক্ট চেঞ্জ, কি আর মেল দরকার? কোনো মেল দরকার নেই, ডাইরেক্ট চেঞ্জ হয়ে গেছে। লাগাই দিচ্ছি, চেঞ্জ হয়ে গেছে। জি স্যার। জি কোনো দরকার আছে? কোনো দরকার নেই। আপনার সাইডে ইউজার নেম চেঞ্জ করলে মাঝে মধ্যে এরকম, মানে ইউজার নেম যদি চেঞ্জ করতে চাই, ফুল সাইটটা আমার না জামালা হইতে পারে, তখন ডাটাবেস থেকে ইউজার নেম চেঞ্জ করে দিলে জামালা শেষ। এগুলো যারা পিএইচপি পারে বা একটু অ্যাডভান্স লেভেল তাদের জন্য। আমরা যেহেতু থিম কাস্টমার ডিকশনারি, ডাব্লিউপি ইউজার, যে এখানে আছে ইউজার নেম, ঠিক আছে? তাহলে আমাদের ডাটাবেস থেকে যে ডাটাগুলো আছে ওই ডাটাগুলাই আমার এখানে শো করতেছে। যেমন আমরা কি করছিলাম, পেজ একটাই, লুপ একটাই, কিন্তু এই লুপেতে আমরা কি কি শো করছি, ক্যাটাগরি শো করছি, ট্যাগ শো করছি, ব্র্যান্ড শো করছি, এই যে একই জায়গাতে তো শো করলাম, তাই না? আমরা কি ভিতরে কোনো চেঞ্জ করছি? জাস্ট কোয়েরি চেঞ্জ করছি। কোয়েরি চেঞ্জ করছি মানে কি হলো, আগে ছিলাম আমরা ক্যাটাগরিতে, তখন ই করছে, ডাটাবেজে গেছে, ডাটাবেজে দেখছে ক্যাটাগরি নামে কোনো কিছু আছে কিনা, ওই ক্যাটাগরি গুলো নিয়ে আসছে। তখন ট্যাগ দিছি, তখন দেখছে যে ট্যাগ নামে কোনো কিছু আছে কিনা, ওই ট্যাগ গুলো নিয়ে আসছে। যখন ব্র্যান্ড দিছে তখন দেখছে ব্র্যান্ড নামে কোনো কিছু আছে কিনা, ওই ব্র্যান্ড গুলোকে নিয়ে আসছে ডাটাবেজ থেকে। ঠিক আছে? কোয়েরি কাজ কি, ডাটাবেস থেকে ডাটা গুলোকে কি ওরা কোয়েরি করে নিয়ে আসার পর কার কাছে দিব? লুপের কাছে দিব বা ফ্রন্ট এন্ডের কাছে দিব। ওই ফ্রন্ট এন্ড পরে ওই ডাটা গুলো কি করবে? শো করবে। ঠিক আছে? ক্লিয়ার? Yes, sir. এটা একটু একটু জটিল লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা আস্তে আস্তে ক্লিয়ার হবে। ঠিক আছে? এখন ক্লিয়ার হবে না তো, একটা আস্তে আস্তে ক্লিয়ার হবে যখন এটা বড় লেভেল ডেভেলপার হবেন তখন। এটা কাস্টমাইজেশনের টপিক না। ঠিক আছে? কোয়েরি, এলিমেন্টাল কোয়েরি বুঝতে পারছি। যার কোশ্চেন ছিল, আর কারো কোনো কোশ্চেন? তা আজকে যে ডিজাইন গুলো করলেন হুম, এগুলো কি গুটেনবার্গ দিয়ে করা যাবে? করা যাবে, কোনো প্রবলেম নেই। গুটেনবার্গ দিয়ে করতে পারবেন। আপনাদের কোর্স হচ্ছে এলিমেন্টাল বেস, তাই না? তাই এলিমেন্টাল দিয়ে সুন্দরভাবে করা হচ্ছে। আর না, এই একটা ওয়েবসাইটে 90% কাজ, মানে যে ক্লায়েন্ট গুলো আছে, যে ক্লায়েন্ট গুলো চলে, সবাই এলিমেন্টারে কাজ করে। কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেসের 90% ক্লাস এলিমেন্টারে চলে, 45% বা 80% কাজ এলিমেন্টারে চলে। এলিমেন্টার এতটা পপুলার, আর এলিমেন্টার অনেকটা ইজি, ব্যবহার করা অনেকটা ইজি। 90% কাজে আপনার এলিমেন্টার চলে, তাই আপনাদেরকে কোর্সটা করানো হচ্ছে এলিমেন্টার, যাতে করে বেশিরভাগ ক্লায়েন্টের কাজগুলো আপনারা করতে পারে। জি স্যার। কারো কোনো কোশ্চেন? নো স্যার। ওকে, আগামীকালকে কি টপিক আছে? আজকে সবাই রিফ্রেশ করেন, যে আজকে মোটামুটি অনেকগুলো দেখানো, সবাই কালকে এগুলা লিংক শেয়ার করবেন গ্রুপে। এই আপনারা ওয়ার্ডপ্রেসটা রিফ্রেশ করবেন, রিফ্রেশ করে এই যা যা দেখালাম সবগুলো ডাইনামিক করবেন। এরকম ক্যাটাগরি পেজ দেয়, ক্যাটাগরি গুলো ডাইনামিক করবেন, ট্যাগ পেজে ট্যাগ গুলো ডাইনামিক করবেন, চেকআউট পেজ, সরি চেকআউট পেজে ব্র্যান্ড পেজে ব্র্যান্ড গুলো ডাইনামিক করবেন। এরকম একটা লিস্টিং করবেন, যখন যে লিস্টিং ক্লিক দিবে তখন ওই লিস্টিং গুলা এই ডিজাইনে এখানে চলে আসবে, এরকম লিস্টিং হবে, ওই প্রোডাক্ট গুলো আসবে, স্পেসিফিক প্রোডাক্ট গুলো ডাইনামিক হবে, স্পেসিফিক প্রোডাক্ট গুলো আসবে, অন্য প্রোডাক্ট যাতে না আসে। ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার। মোটামুটি স্যার কিন্তু আমাদেরকে উডমার্ট কাজ দিয়ে কম। দেখাইছিল। হ্যাঁ, সোহাগ স্যার আমাদেরকে উডমার্ট দিয়ে দেখাইছিলেন, উডমার্টটা কি তাহলে অফ রাখবো? উডমার্ক হচ্ছে একটা থিম, বুঝতে পারছেন? কাজ একটাই, কাজ ইনো যেটা ওখানে ওইটাই। উডমার্ক করা লাগবে না, আপনি এটা করেন। ঠিক আছে? এটা হচ্ছে রো, এটা যদি করতে পারেন উডমার্ক কেমনে করতে পারবেন? জি স্যার। এটা Yes, হচ্ছে sir. রো, যেমন এটা আমি দেখেন সবকিছু ডিজাইন কিন্তু আমি নিজে করছি, এখানে একটু ডেট ডিজাইন কিন্তু আমাদের নিজে করা,
এখানে কোনো কিছু কি ডাইনামিক ভাবে আসছে, অটোমেটিক ভাবে আসছে ডিজাইন? No, sir. নো স্যার। তাহলে আপনি যেটা নিজে করতে পারতেছেন, এখন ক্লায়েন্ট একটা আপনাকে আবি যাবি ডিজাইন দিয়ে দিল, আপনি কিন্তু করতে পারবেন? করতে পারবেন না। অবশ্যই কিন্তু স্যার। উটমার্ক থাকলে স্কুলে কি হবে, আপনার সমস্যা হচ্ছে কি, আপনার সমস্যা হবে যে আপনার ওই উটমার্ক ছাড়া অন্য কোনো ডিজাইন দিলে তখন আপনার সমস্যায় পড়ে যাবেন, এত একটা ক্লিয়ার হবে না কাজ করা। আর আপনার যখন এটা করতেছেন তখন এটা আপনার রো কাজ করতেছেন, যখন যা ইচ্ছা তাই ডিজাইন করতে পারবেন, কোনো প্রকার আলাদা থিম ব্যবহার করা ছাড়া। উটমার্ক হচ্ছে আপনার কাজটাকে অনেক সহজ করে দিবে। যখন ক্লায়েন্ট চাইবে উটমার্ক দাও আমাকে, তখন আপনি উটমার্ক ইনস্টল করে দিবেন। যদি ক্লায়েন্ট নাও চায়, আপনি উটমার্ক ইনস্টল করে দিবেন, কোনো প্রবলেম নাই। ক্লায়েন্ট জিগাবো না, ক্লায়েন্ট যদি ডিজাইন না দেয় তাহলে ক্লায়েন্ট জিগাবো না তুমি এটা করলাকে, কারণ হচ্ছে ক্লায়েন্ট ডিজাইন দেয় না। আর যে ক্লায়েন্ট ডিজাইন দেয় তখন আপনাকে নিজে ডিজাইন করতে হবে, ওই ক্লায়েন্টের ফিগমা ডিজাইন এ টু জেড পিক্সেল পারফেক্ট লাগবে, এক পিক্সেল এদিক ওদিক যাওয়া যাবে না। তখন আপনি ক্লায়েন্ট ডিজাইন দিল এবিসিডি, আপনি করে দিলেন উটমার্ক দিয়ে জেড ওয়াই দিয়ে দিলেন, তাহলে কইলো এক্স ওয়াই জেড দিয়ে দিলেন, হবে? জি না। তাহলে আপনাকে রো No, ডিজাইন sir. দিতে হবে। আমি যেটা বললাম এটা আজকে আপনার যে ক্লাসটা করালাম পুরোটা রো ডিজাইন। আপনি কিছু কিছু কিন্তু আপনার এর আগে যেগুলো করছেন সবকিছু কিন্তু ডেমো করছেন, ডেমো পারপাস, মানে এলিমেন্টারি উইজার্ড টার্ম দিয়েছেন, কাজ করছেন, কিন্তু কোনো কিছু ডাইনামিক ছিল না। আর এখানে সবকিছু ডাইনামিক। আমার যেখানে একটা প্রোডাক্ট দেখা দরকার ওখানে একটা প্রোডাক্টই দেখাইতেছে, যেটা আর যে আইটেমে দুইটা প্রোডাক্ট আছে ওখানে দুইটা প্রোডাক্ট দেখাইতেছে, তিনটা প্রোডাক্ট দেখাইতেছে। আমাদের স্টক অটোমেটিক চেঞ্জ হচ্ছে। ছোটখাটো কিন্তু একটা মিনি ও কমার্স ই কমার্স আমরা এখানে বানাই ফেলছি না? অর্ডার জি সিস্টেম থেকে শুরু করে যাবতীয় সবকিছু তো আমাদের এখানে রান করছে, চলছে না? জি। আপনাদের এখানে কিন্তু মিনি ই কমার্স প্রজেক্ট, একটা রেডি কমার্স প্রজেক্ট রেডি হয়ে গেছে অলরেডি। আপনারা এটা এ টু জেড রেডি করবেন। যখন মেনু ই কমার্স প্রজেক্ট যখন করবো তখন আমরা একটু সুন্দরভাবে আর সুন্দর করে করবো। এখানে যে ক্যাটাগরি পেজের মতো ট্যাগ পেজ, ব্র্যান্ড পেজ, তিনটা পেজ বানাবেন। এট্রিবিউট গুলো দিবেন সুন্দর করে, তার প্রোডাক্ট গুলো সুন্দরভাবে লিস্টিং করো। আমি যেখানে অনেক প্রোডাক্ট দিয়ে দিয়েছি ইমেজ টিমেজ ছাড়া। আরেকটা জিনিস দেখা যায়, এখানে এখানে একটা ইমেজ দেখা যায় এই প্রোডাক্টে, যেটা আমি এখানে একটা অপশন আছে প্রোডাক্ট গ্যালারি, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আমরা মাল্টিপল ইমেজ এখানে অ্যাড করতে পারবো, একটা একটা করে মাল্টিপল আমরা ইমেজ এখানে কি করতে পারবো। তিনটা ইমেজ দিলাম, সেভ দিলাম, আপডেট করলাম। আপডেট করার পরে ওপেন নিউ দিলাম। এখানে দেখেন একটা ইমেজ, মাল্টিপল ইমেজ চলে আসছে। জি। মাল্টিপল ইমেজ আমাদের চলে আসছে। মাল্টিপল ইমেজ গুলো আমি রিমুভ করি, কেন যত অপশন সবগুলো অপশন দেখবেন, কোন অপশন বাদ দিবেন না। আপনাদের হিউজ পরিমাণ টাইম, ইনশাআল্লাহ। আর আপনারা যে সুযোগ সুবিধা পাইছেন এই সুযোগ সুবিধা পাওয়ার পর যদি সাকসেস না হন, আপনার নিজের ব্যর্থতা, আমি বলবো না কোনো টিচারের ব্যর্থতা। এ টু জেড টাইম কাজ করতে পারতেছেন, এ টু জেড। এবং যে টিম পাইছেন আপনারা, একজন না পেলে আরো 5 জন দেখাইতেছে আপনাদেরকে। সত্য বললাম না মিথ্যা বললাম? সত্য কথা। সত্য কথা। আপনার যত সামনে আগাবেন এত যে মনে করছেন ক্লাস কম হবে, মানে আপনার মাথার প্রেশার কম হয়ে যাবে এরকম না, যত সামনে আগাবেন এত আপনার মাথার প্রেশার খালি বাড়বে, কমবে না। কারণ একটা বর্তমান আধুনিক সাইট গুলো অনেক স্মার্ট। দেখেন দারাজের মতো, দারাজে কি ছিল, আমি কি করছি আমি কিন্তু এগুলো দেখাই নাই, এগুলো বেসিক। আমার ইমেজ আছে এটা, আমি ভেরিয়েবলে কি করছি ইমেজ সেট করছি, রেড 40 ইমেজ আসবে কোনটা, এই বারান্দার ইমেজটা আসবে। আমি এখানে দিলাম রেড 30 দিলাম, সরি রেড 40, ও প্রাইস দিই নেই এলাকে তো আইতে না, 400 দিলাম, প্রাইস রিমুভ করে দিচ্ছি। রেড 40 ইমেজ চেঞ্জ হয়েছে। জি। তার মানে কি আমি দাঁড়াতে দেখাইলাম, দেখাইছিলাম যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের নামই তো এটা না, সার্চ দিই। এই যে প্রোডাক্টটা,
কালার ব্ল্যাক, ইমেজ চেঞ্জ হয়েছে, জি স্যার। ব্লু চেঞ্জ হলো ইমেজ, জি গ্রিন চেঞ্জ হয়েছে ইমেজ, আমাদের এখানে ইমেজ চেঞ্জ হইতেছে, চেঞ্জ হচ্ছে। ইয়েস স্যার। ছোটখাটো দারাজকে আপনারা বানাতে পারবেন না এখন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। Yes, sir. এখন সিস্টেম গুলো কি, আর দারাজ যেটা ইউজ করতেছে আমরা এটা ইউজ করতেছি, তাই না? এগুলো কি, এটার ভিতরে কি আছে? এটার ভিতরে এই যে এটা আছে, ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশন আমরা এখানে বসাই দিব, এখানে আমরা ডেসক্রিপশন বসাই দিব, ইমেজ টিমেজ এখানে অ্যাড করে দিব, যেমন একটা ইমেজ এখানে অ্যাড করে দিব, মিডিয়া থেকে একটা ইমেজ এখানে অ্যাড করে দিব, এখানে কিছু লিখে দিলাম, নিচে কিছু লিখে দিলাম আমরা, এটাকে নিচে নামাই দেয়া, নিচে লিখে দিলাম, আপডেট দিলাম, রিফ্রেশ করে চলে আসছে ডেসক্রিপশন, এখানে চলে আসছে, দেখেন এখানে ডেসক্রিপশন চলে আসছে, এখানে কি আছে, রিভিউ আছে, আমাদের এখানে রিভিউ সেকশন আছে, 5 স্টার দিয়ে আমি একটা রিভিউ মারিয়ে দিলাম, ধরেন এটাকে দিলাম গুড, আমাদের রিভিউ গুড চলে গেছে, একটা রিভিউ গুড এখানে অ্যাড হয়েছে। আচ্ছা, আমার এই পর্বটা কোনটা, এটা আমরা এখানে সব পেতে যাই, এটা সব পেজে গেলাম, রেটিং চলে আসছে এখানে 5 স্টার রেটিং, জি স্যার। দেখেন গ্রুপে 5 স্টার রেটিং চলে আসছে এটাতে, জি স্যার। যারা যে 5 স্টার আছে না এখানে গ্রুপে দিল দারাজ। আচ্ছা, এখান থেকে যাই, দারাজ ড্রেস, রেটিং আছে এখানে, আমাদের এখানে রেটিং আছে, রেটিং আছে, সেভ ক্লিক করলাম, এখানে ওয়ান কাস্টমার রিভিউ দিছে 5 স্টার রেটিং, রিভিউ দিলে রিভিউতে আসলে আমরা রিভিউ দেখতে পাচ্ছি কি রিভিউ দিছে, এডিশনাল ইনফরমেশন আসলে কালার কি কি সাইজ কি কি অ্যাভেলেবল আছে এগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা আরো ডাইনামিক করব ভবিষ্যতে, ঠিক আছে? আমরা এটা জাস্ট এর কারণে দেখাইলাম, দারাজে কি কি অপশন আছে আমরা কি এগুলো নিয়ে আসতে পারতেছি না, নিয়ে আসতে পারছি কিনা এখানে আমাদের সাইডে, জি স্যার। ছোট ছোট দারাজ একটা আপনারা বানাইতে পারবেন, ছোট ছোট দারাজ না বানাতে পারেন আপাতত চেয়ারের যে সাইডটা আপনাকে দেখাইলাম, চেয়ার প্রাইস বিডি, আচ্ছা কোনটা জেনে গেছিলাম, বঙ্গ ফার্নিচার, এই বঙ্গ ফার্নিচার এখানে দেখেন ক্লিক দিলাম, এই যে কালার চেঞ্জ হবে, জাস্ট ইমেজটা চেঞ্জ হবে, ইমেজ চেঞ্জ হচ্ছে, এটা কি একটা ভেরিয়েশন, আমরা এখানে ইমেজ সিস্টেম নিয়ে আসবো, সমস্যা নাই, মিনি প্রজেক্ট করবো, এখানে ইমেজটা দেখাই দিব, ইমেজটা কেমন আনবেন, কালারটা কেমন আনবেন, এখানে এড টু কার্ট, এটা ডেসক্রিপশন, আর এখানে এটা হোয়াট টু আছে, এগুলো স্ট্যাটিক, এগুলো কোনো ডাইনামিক নেই, এগুলো স্ট্যাটিক, এখানে কি কি প্রোডাক্ট করবো আর কি প্রোডাক্ট, এগুলো স্ট্যাটিক, এগুলো কোনো ডাইনামিক নেই, রিলেটেড প্রোডাক্ট মানে এটার সাথে কি কি প্রোডাক্টটা যায়, এই প্রোডাক্ট গুলো এখানে দেখাচ্ছে শেষ। তাহলে দেখেন এই সাইডের মধ্যে একটা সাইট আপনারা বানাইতে পারবেন না এখন ই-কমার্স দিয়ে, Yes, sir. Inshallah. যেটা বলতেছি এটাই আপনারা কালকে হোমওয়ার্ক, এরকম একটা সাইট এক একজনের ডিজাইন এক এক রকম হবে, কারোর ডিজাইন সাথে কারোর ডিজাইনের নাম ম্যাচ করে, ডিজাইন ম্যাচ করলে ওটা বাদ, ওটা কপি, ঠিক আছে? Yes, sir. Yes, একজন sir. ডিজাইন করবেন একটা দেয়, আরেকজন ডিজাইন করবেন আরেকটা দেয়, কারোর সাথে কারোর সাথে কোনো ডিজাইন না ম্যাচ করে। আমার পেজ কি কি লাগবে, সব পেজ দিবেন, ক্যাট প্রোডাক্ট সিঙ্গেল পেজ, এটা ডাইনামিক হয় অটোমেটিক আসবে, এটা আপনার বানানোর দরকার নেই, এটা এইভাবেই থাকবে, সব লিস্ট করবেন, ক্যাটাগরি লিস্ট করবেন, ট্যাগ লিস্ট করবেন, তারপরে ব্র্যান্ড লিস্ট করবেন, তারপরে আপনার ভেরিয়েবল করবেন, ভেরিয়েবল ভাবে কি হবে, ইমেজ চেঞ্জ হবে, প্রাইস সেট হবে, তারপরে পেমেন্ট সেট আপ করবেন, ক্যাশ অন ডেলিভারি, স্যার, ক্যাশ নোট অন নেওয়ার ডেলিভারি জন্য করবেন, কি ব্যবহার করেন? হ্যাঁ নোট নেওয়ার জন্য এটা কি ব্যবহার করেন? পেমেন্টের জন্য, এই যে নোট লিখতেছেন যে, ওটা একটা এক্সটেনশন, গুগল ক্রোমের এক্সটেনশনের নাম হচ্ছে টিপ নোট বা এরকম কিছু একটা নাম আছে,
আসো। স্টিকি নোট আপনি আপনাদের মিট কই গেল এখানে আছে মিটে এই মেসেজটা দিয়ে দিলাম আমার এইগুলা কালকে হোম পেজ সেটআপ, সব পেজ সেটআপ, পড়ার সিঙ্গেল পেজ ডাইনামিক আসবে, ওখানে কোনো কিছু করতে হবে না। ক্যাটাগরি পড়ার সিঙ্গেল পেজ বলতে ডাইনামিক আসবে বলতে আমি কিন্তু ওটা বুঝাইতেছি, আমি বুঝাইতেছি কি যে পড়ার সিঙ্গেল পেজে যে আইটেম গুলো আমি দেখাইলাম, যেমন এট্রিবিউট দেখাইলাম, তার ভেরিয়েবল দেখাইলাম, ইমেজ চেঞ্জ করা দেখাইলাম, প্রাইস চেঞ্জ করা দেখাইলাম, স্টক সেটআপ করা শেখাইলাম, এই সবগুলো যেন পড়ার সিঙ্গেল পেজে ফাংশনালিটি গুলো থাকে এটাই বুঝাইতেছি। ঠিক আছে, ক্যাটাগরি লিস্ট, ট্যাগ লিস্ট, ব্র্যান্ড লিস্ট, স্যার এই সবকিছু ক্লিয়ার করবেন কালকে। আর তারপরে হচ্ছে তার পরবর্তী ক্লাস কালকে না, কালকে তার পরবর্তী চেকার আর কাট পেজ সেটআপ, ওইটা সমস্যা, এটা একটা ছোট ক্লাস, এত বড় ক্লাস না এটা। শেষ হলো, ক্লিয়ার আজকে ক্লাস কমার্সের সবচেয়ে Yes, গুরুত্বপূর্ণ ক্লাস আজকেরটাই। ঠিক আছে, তারপর আমরা প্রজেক্ট করবো, তখন এগুলোকে আরো ডিটেলস করে দেখাবো, তখন ওই প্রজেক্ট ভিতরে সবকিছু করবো। ঠিক আছে, জি স্যার। পড়ার সিঙ্গেল ক্যাটাগরি লিস্ট, ট্যাগ লিস্ট, ব্র্যান্ড লিস্ট, ভেরিয়েবল ইমেজ চেঞ্জ আর এগুলো সব করবেন। এটা নোট করে রাখেন সবাই, আমার কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নাই, তো আপনাদেরকে দিতে পারবো না। এই মিট থেকে সবাই কপি করে নিয়ে রাখেন, বা একজন নিয়ে রাখেন, তাহলে সবাই পেয়ে যাবেন। ইনশাল্লাহ আগামীকালকে দেখা হবে আপনাদের সাথে। রাত 11টা বাজে গেছে, প্র্যাকটিস করেন, নাহলে ঘুমান, ফজরের নামাজ বাড়ি পড়িয়েন। কোথায়? হ্যাঁ, পরে বাড়ি কোথায়? আমার বাসা ময়মনসিংহে। আচ্ছা, কারো কোনো আমি প্রশ্ন তো আছে? ক্লাসে হেবে থাকতে পারিনি ব্যস্ততার কারণে। একটা ছোট কথা বলি। হ্যালো, শুনতে পাচ্ছি? হ্যাঁ বলেন। ইয়েস স্যার, Yes, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, শোনা যাচ্ছে। আপনাদের জন্য তো স্যার আজকে ক্লাস নিল। জানি না ক্লাসটা কেমন হয়েছে আপনাদের কাছে। জি স্যার, খুব অনেক ভালো ভালো লাগছে। লেগেছে স্যার। স্যার অনেক ভালো লাগছে ক্লাস। স্যার তবে আলহামদুলিল্লাহ শুনেন, স্যার অনেক বিষয় ভালো হচ্ছে লাগছে যে স্যার। আপনাদের জন্য আরেকটা খবর আছে। আচ্ছা, আপনাদের জন্য আরেকটা খবর আছে। আপনাদের একটা সাপোর্ট টাইম আমরা সেট করতে যাচ্ছি, বুঝছেন? যেখানে আপনারা লাইভ সাপোর্ট পাবেন আমাদের কাছে কোনো প্রবলেম পড়লে। আপনাদের হয়তো বা আবাসিক টিচার আছে, এটা আমি জানি, কিন্তু যে ট্রেনার বা যেটা আমরা যারা আছি লাইভ কাজ করতেছি মার্কেট প্লেসে, তারা যদি সাপোর্ট দেয় হয়তো বা আপনাদের সাপোর্টটা ভালো হবে। হ্যাঁ, খুব দ্রুত এটা চালু করতে যাচ্ছি। আপনাদেরকে আমরা বুঝে নিই, আমরাও আপনারাও আমাদেরকে বুঝেন, দেন সাপোর্ট ক্লাসটা আমরা চালু করবো আর কি। বুঝতে পারছেন? জি এবং স্যার। Yes, sir. বা হবে, আর ইনশাআল্লাহ আপনারা যদি এইভাবে মনোযোগী ক্লাস করেন, মার্কেট প্লেস এবং আদার্স আউট অফ মার্কেট প্লেস এবং লোকাল মার্কেট প্লেস যে কোনো হোক না কেন, আমরা একটা সঠিক গাইডলাইন দিয়ে আপনাদের কাজে পাওয়ার মতো কি অ্যাবিলিটি থাকা লাগে বা কি কি লাগে, কাজ পাইতে হয় কি করে, এই পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো স্যার। আশা করছি ভালো লাগছে, এনজয় করছেন ক্লাসটা। আগামী দিনেও দেখা হবে আপনাদের সাথে। আজকের ক্লাস জি স্যার। রেকর্ডেডটা টেলিগ্রামে আপলোড করে দেবো। হ্যাঁ, জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা। ও রেকর্ড। তাহলে আপনারা লিভ নিতে পারেন। জি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো থাকবেন। ইনশাল্লাহ দোয়া করেন। স্যার আপনাদেরকে দেখলাম না।